हेलो स्टूडेंट्स, वेलकम टू मॉडर्न ग्रुप ऑफ एडुकेशन। तो आज के आमी अतोषी तुम्हारे केमिस्ट्री पोर्शन ऑफ द रिसेंट नीट पेपर जेटा तुम्हारे हलो 17 जुलाई 2022 पेपर जेटा आज के आमरा केमिस्ट्री पोर्शनटा आमरा करे नेब। ठीक है, तो केमिस्ट्री पोर्शन करार आगे आमरा आगे देखे नेब जे कोन चैप्टार थेके बा कोन पोर्शन थेके कत परसेंटेज क्वेश्चन एसेছে, 11 এর वेटेज बेशी ना 12 এর वेटेज बेशी। ठीक है, आमरा जोदि देखी क्वेश्चन पेपरटा आमरा देखबो जे फिजिकल पोर्शन थेके फिजिकल पोर्शन থেকে আমাদের এসে হচ্ছে 34% কোয়েশ্চেন আর ইনঅর্গানিক থেকে এসছে আমার ইনঅর্গানিক থেকে 30% কোয়েশ্চেনস এসছে আর অর্গানিক থেকে আমার এসছে যে 36% কোয়েশ্চেনস। সো এখানে অর্গানিকের ওয়েটেজ বেশি দেখতেই পাচ্ছো। আর তুমি যদি देखो जे 11 বা 12 এর वेटेज যদি বলো 11 বা 12 এর वेटेज इफ यू কনসিডার তাহলে তুমি যদি দেখো পেপারটা পুরো তাহলে তুমি দেখে বুঝতে পারবে যে ফিজিক্যাল আর ইনঅর্গানিক ইজ মোর অর লেস সেম। মানে ফিজিক্যাল আর ইনঅর্গানিক মিলিয়ে যে वेटेजটা আছে সেটা মোর অর লেস তোমার বলতে পারো যে 11-12 ইজ সেম। আর অর্গানিক অ্যাজ সাচ একটা চ্যাপ্টার থেকে যেহেতু মানে টার্গেট করে কোয়েশ্চেন বলা যায় না, তো অর্গানিকে তুমি বলতে পারো যে হাইড্রোকার্বন জিওসি এগুলো থেকে খুবই কম কোয়েশ্চেন এসছে, তো 12 এর পোর্শন কিন্তু বেশি এসছে কোয়েশ্চেন। সো এটাই আমাদেরকে ধরে নিয়ে চলতে হবে। সো এবারের কোয়েশ্চেন পেপার যদি তুমি দেখো যে অর্গানিকে কিন্তু 12 এর ওয়েটেজ বেশি ছিল আর ইনঅর্গানিক আর ফিজিক্যাল মিলিয়ে কিন্তু 11 আর 12 এর ওয়েটেজ সিমিলার, বাট 11 এর ওয়েটেজ স্লাইটলি বেশি। আর এবারে যা ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো আছে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স হচ্ছে এবারের হচ্ছে তুমি বলতে পারো ইলেকট্রোকেমিস্ট্রি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ 3টে কোয়েশ্চেন্স এবার ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এসছে। পি ব্লক থেকে ঢেলে ঢেলে কোয়েশ্চেন করা হয়েছে, কেমিক্যাল বন্ডিং থেকে অনেক কোয়েশ্চেন্স এসছে, এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। কেমিক্যাল কাইনেটিক্স থেকে অনেক কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, সাম বেসিক কনসেপ্ট থেকে যেটা তোমরা খালি এড়িয়ে যাও, তোমরা বলো যে নট সো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওখান থেকে অনেক 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 কোয়েশ্চেন্স এসছে। তো সেইখানে অনেক কোয়েশ্চেন্স মানে দুটো কোয়েশ্চেন, ঠিক আছে, অনেক অনেক কোয়েশ্চেন মানে যে পুরো পেপার সমেত কোয়েশ্চেন তা নয়। আমরা একটা চার্ট অ্যারেঞ্জ করে দেবো যে এইটা কত পার্সেন্টেজ আছে, আমরা আমাদের টিমকে বলে একটা চার্ট অ্যারেঞ্জ করে দেবো, তোমাদের বোর্ডে এখানে চার্টটা চলে আসবে। ঠিক আছে, সো সেই চার্টটা তোমরা এখানে একটা পাই চার্ট দেখতে পারবে, সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কিসের থেকে কত পার্সেন্টেজ এসছে। ঠিক আছে, আর চ্যাপ্টার ওয়াইজ কত কোয়েশ্চেন্স এসছে সেটারও একটা তোমাদের চার্ট তোমরা পেয়ে যাবে। আমরা কোথাও এখানটা অ্যাড করে দেবো while the video goes on and while I talk। ঠিক আছে, তো এখানে কোথাও একটা চার্ট পেয়ে যাবে। আর তোমরা যদি 2021 এর কোয়েশ্চেন সলভটা দেখতে চাও, আমাদের 3টে পেপারই সলভ করা আছে। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে কেমিস্ট্রি পেপারে, আর বাকি দুটো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ঠিক আছে, তোমরা দেখে নিও ওখানে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন সলভে যাই। अच्छा, फर्स्ट क्वेश्चन स्टेटमेंट 1 and statement 2 করে क्वेश्चन দেওয়া আছে। in coagulation of a negative soul the fluctuating power of 3 given ions is in order। statement 1 এটা দেওয়া আছে is in order Al3+ Ba2+ and Na+। statement 2 তে দেওয়া আছে in the coagulation of a positive soul the fluctuating power of 3 given salts in the order NaCl Na2SO4 Na3PO4। এই তিনটের একটা অর্ডার দেওয়া আছে। ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেটমেন্টের অর্ডারটা দেওয়া আছে স্টেটমেন্ট 1 এ। পুরো কোয়েশ্চেনটা আমি লিখছি না, কোয়েশ্চেন তোমাদের কাছে থাকবে আর কোয়েশ্চেন এখানে বোর্ডে কোথাও একটা তোমার যাবে কোয়েশ্চেনটা। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটায় তোমার এই অর্ডারটা দেওয়া আছে। আর স্টেটমেন্ট 2 তে তোমার দেওয়া আছে এই অর্ডারটা। বলতে বলেছে যে দুটো স্টেটমেন্টই কারেক্ট কিনা, মানে অপশনসে আছে দুটো স্টেটমেন্ট কারেক্ট কিনা, একটা স্টেটমেন্ট কারেক্ট, অনেক অপশনস দেওয়া আছে স্টেটমেন্টগুলোর ব্যাপারে। ঠিক আছে, সেকেন্ড স্টেটমেন্টটা আমি আরেকবার পড়ছি। in coagulation of a positive salt the fluctuating power of 3 given salts is in order NaCl Na2SO4 আর Na3PO4। ঠিক আছে, এই যে এই অর্ডারটা দেওয়া আছে তাই বলে। ঠিক আছে, বলছে in the light of above statements choose the most appropriate answer from the options given below। ঠিক আছে, ফার্স্ট অপশন ইজ both statement 1 and 2 are incorrect। Second option is statement 1 is correct but statement 2
is incorrect. Third statement is statement 1 is incorrect but statement 2 is correct. Fourth question is both statements 1 and 2 are correct. এটাই হচ্ছে আমাদের চারটে অপশনস আছে, ঠিক আছে। এবার তোমরা সবাই জানো যে হার্ডিশুল রুলে আমাদের যত অ্যানায়ন বা ক্যাটায়নের পাওয়ার বাড়বে তত আমাদের ফ্লাকচুয়েটিং পাওয়ারস বাড়ে, তাই তো। এবার এই অর্ডারটা তার জন্য ঠিক আছে, বিকজ Al3+ হচ্ছে সব থেকে হাইয়েস্ট অর্ডারে আছে, এখানে হাইয়েস্ট তোমার চার্জে আছে, চার্জ যত বাড়বে তত আমার ফ্লাকচুয়েটিং পাওয়ার বাড়বে। তো Al3+ হাইয়েস্ট পাওয়ারে আছে, তারপরে Ba2+, তারপরে Na+ আছে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কেসটা সেরকম না, Na+, Cl-, 2Na+, SO4 2-, এখানে কিন্তু SO4 এ 2- আছে, Na তো একটা Na পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ, সেভাবে যদি নাও ধরি সালফেটের 2-, ক্লোরিনের একটা মাইনাস আর ফসফেটের তোমার 3-। তো এটা সব থেকে আগে হওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু অর্ডারে দেওয়া নেই। তো দ্য কারেক্ট অপশন উইল বি স্টেটমেন্ট 2। I think statement 2 is the correct option. Ki statement 1 is correct but statement 2 is incorrect. ठीक है? अच्छा. So next question है अच्छी. Next question होच्छे. Which statement regarding polymers is not correct? Okay. Acha, fibers possess high tensile strength. Second statement is thermoplastic polymers are capable of repeatedly softening and hardening on heating and cooling respectively. Third option is thermosetting polymers are reusable and elastomers have polymer chains held together by weak intermolecular force. ঠিক আছে, forces. ঠিক আছে, এটা হচ্ছে চারটে অপশন, তোমাকে বলতে হবে which one is not correct. থার্মোসেটিং প্লাস্টিক ইজ নট রিউজেবল, ঠিক আছে, এটা পলিমারের কোয়েশ্চেন। সো থার্মোসেটিং প্লাস্টিক কিন্তু রিউজেবল নয়, সেটাই হচ্ছে এখানে ইনকারেক্ট জিনিসটা। তো নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাব। নেক্সট কোয়েশ্চেন ইজ রিগার্ডিং অর্গানিক কেমিস্ট্রি। এখানেও বলেছে যে ইনকারেক্ট স্টেটমেন্টটা বার করতে। দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং chirality is the product obtained by SN2 reaction of haloalkane having chirality at reactive site shows inversion of configuration. Second question, enantiomers are superimposable mirror images of each other. A racemic mixture shows zero optical rotation. And the last one, SN1 yields 1:1 mixture of both enantiomers. তো এখানে কিন্তু আমাদের যদি দেখে নিই আমরা, এখানে তোমার এখানে বলেছে যে ইনকারেক্ট স্টেটমেন্ট বলতে enantiomers are superimposable mirror images of each other বলেছে, which is not correct. They are non-superimposable mirror images of each other. ঠিক আছে, আমরা হ্যান্ড ড্র করে এটা বোঝাই, আমরা হ্যান্ড ড্র করে এটা বুঝিয়ে থাকি, ঠিক আছে। একটা মিরর আছে, তো এখানে কি হবে, ঠিক আছে, আঙুল ওখানে চারটে আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এরকম একটা হবে। তুমি যদি মিরর ইমেজ মানে হচ্ছে তুমি যদি এই জিনিস তোমার হাতের উপর, এটা মানে হচ্ছে সুপার ইম্পোজেবল বলে, ঠিক আছে। আর যদি নন সুপার ইম্পোজেবল তুমি বলতে চাও তাহলে এটা হয়ে যাবে। মিরর ইমেজ এইরকম হয়। সো এই আঙুলটা, আমার এই আঙুলটা, এই যে ছোট আঙুলটা উইল নট গো উইথ দিস মোটা আঙুল which is a fat thumb, ঠিক আছে, it is fatter than this one. এই আঙুলটা থেকে এটা ফ্যাট বা thicker you can say। আর এই আঙুলটা যেটা কিনা আমার thumb will also not go with this, ঠিক আছে, এই দুটো বেরিয়ে আছে স্টিকিং আউট। সো সুপার ইম্পোজেবল মানে একটা আরেকটার উপর চাপালে পুরোপুরি হাইড হয়ে যাবে। সো এই সুপার ইম্পোজেবল হয় না enantiomers। সুপার ইম্পোজেবল মিরর ইমেজ হলে enantiomers হয় না, তখন হতে পারে অন্য কিছু হতে পারে, ডাইস্টেরিওমার্স বা অন্য কিছু হতে পারে। ওকে, দ্য কারেক্ট আনসার হিয়ার ইজ 2 enantiomers are superimposable mirror images of each other, ঠিক আছে, they are non superimposable mirror images. Okay, নেক্সট কোয়েশ্চেন ইজ এগেন ফর অর্গানিক থেকে নেক্সট কোয়েশ্চেন আছে। এখানে একটা রিয়াকশন দিয়ে দিয়েছে, বলেছে যে ওয়াই কি আছে রিয়াকশনে, ঠিক আছে। আচ্ছা, রিয়াকশনটা ফার্স্ট অফ অল আমরা লিখে নিই। ঠিক আছে, কোয়েশ্চেন তোমাদের
চলে আসবে সাইডে কোথাও বা নিচে wherever there will be available space সেই অনুযায়ী কোয়েশ্চেন চলে আসবে। কোয়েশ্চেনে অপশনস আছে, অপশনে মিলিয়ে নেবে। তো এখানে আমার একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড দিয়ে দিয়েছে উইথ CO2, ঠিক আছে। এবার এখানে আমাকে বলেছে যে এটা এক্স না, আই থিঙ্ক ওয়াই আছে, আই থিঙ্ক ইয়েস ওয়াই আছে, ঠিক আছে। ওয়াইটাকে আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য আমাকে মেকানিজমটা করতে হবে, তো মেকানিজম আমি যদি করি তো সেক্ষেত্রে CO2কে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার আর mgx এ তোমরা জানো আর মাইনাসে থাকে, mgx এখানে পজিটিভ থাকে, ঠিক আছে। হাউ দিস কামস, mg তো 2+, ঠিক আছে, আর x হচ্ছে একটা হ্যালাইড, তো মাইনাস, এখান থেকে কি হবে চার্জ, ইফ ইউ কনসিডার 2 - 1 সো +1, পুরোটা চার্জ হচ্ছে +1, তো এখানে +1 চার্জ থাকে। তো এই যে আমার মাইনাস চার্জের অ্যালকাইল গ্রুপটা রয়েছে ওটা গিয়ে এখানে অ্যাটাক করবে, একটা বন্ড মেক হওয়া মানে একটা বন্ড ব্রেক হওয়া। তো কারণ কার্বনের কোভ্যালেন্সি না হলে এক্সিট করে যাবে 4 এর থেকে, তাই বলে আমাকে একটা বন্ড মেক করলে আর একটা বন্ড ব্রেক করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমার কি হচ্ছে, এখানে এরকম আসছে একটা ডাবল বন্ড ও ইজ, ঠিক আছে, আর হচ্ছে এরকম আর হচ্ছে, ঠিক আছে। আর এইটাকে ও যে স্টেবল করবে হচ্ছে আমার mg plus x, তো if I want to write I can write এরকম আর mg plus x, ঠিক আছে। this will be our answer। এটাকে যদি জল দাও তাহলে এটা অ্যাসিড হয়ে যাবে, if you hydrolyze it H3O plus or H2O whatever, এটা একটা অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। ওকে, সো our answer is this। আমার কিন্তু এখানে আনসারটা অলরেডি দেওয়া আছে, আমাকে ওয়াইটা চেয়েছে, তো my answer is this। তো which option is correct? অপশন নাম্বার 4 ইজ কারেক্ট, ঠিক আছে, কারণ এমজির ওপর প্লাসটা থাকবে ওখানে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু কারেক্ট নয়। ওকে, অপশন নাম্বার 4 ইজ কারেক্ট। একটাতে প্লাসটা মাঝখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, হবে না ওগুলো। একটা এক্স এর উপর প্লাস আছে, একটা RCOO হোল 2 আছে, ওটাও হবে না, ঠিক আছে। আচ্ছা, প্রথম অপশনটায় R3 আছে, ওটা হবে না। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তোমরা অনেকেই ভাবো সাম বেসিক কনসেপ্টসে কী মানে কতটা আর কি থাকে। অনেক সময় সাম বেসিক কনসেপ্টস হয়তো অন্য জায়গায় লাগলো, মানে নট ডাইরেক্টলি হয়তো লাগলো না, কিন্তু লাগে, ঠিক আছে। এবার কিন্তু বেসিক কনসেপ্ট থেকে দুটো কোয়েশ্চেন এসছে, আর দুটো কোয়েশ্চেন মানে ভালোই পার্সেন্টেজ ছিল ফ্রম দিস চ্যাপ্টার। তো দ্য কোয়েশ্চেন উইল অ্যারাইভ অন ইউর স্ক্রিন, ঠিক আছে। তো দ্য কোয়েশ্চেন ইজ, ইন 1 molar solution that contains 0.5 mole of a solute, there are options 500 gram of solvent, 100 ml of solvent, 1000 gram of solvent and 500 ml of solvent, ঠিক আছে। 1 molar solution বলেছে, 0.5 moles of solute আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল we need to know what is the formula of molality is। molality ছোট হাতের m দিয়ে লেখা হয়, সবাই জানো, that is number of moles of solute divided by mass of solvent in kg, ঠিক আছে। এখানে আমাকে 1 মোলাল দিয়ে দিয়েছে, নাম্বার অফ মোলস ইজ 0.5, কিন্তু অপশানে একটা জিনিস লক্ষ্য করো, অপশানে কিন্তু প্রত্যেকটা তোমার গ্রামে দেওয়া আছে, যে দুটো গ্রামে দেওয়া আছে, এখানে ml এর কোনো কথাই আসছে না, বিকজ ইয়ার মাস ইজ টেকেন। তো ml এর অপশনসগুলো অলরেডি তোমার আউট হয়ে যাচ্ছে, অলরেডি তুমি ওখানে আউট করে দিতে পারছো, তুমি ওগুলোকে বাদ দিয়ে এক্সক্লুড করে দিতে পারছো। তো গ্রামে কিছু একটা হবে আনসার। তো এখানে যেহেতু গ্রামে আনসার আছে, তাহলে আমাকে ডিভাইডেড বাই 1000 করতে হবে, বিকজ আমার কেজিতে আমি রাখতে পারবো না। তো ডিভাইডেড বাই 1000 করতে হবে, মানে এক্সট্রা থাকবে গ্রামে, তবে আমি ডিভাইডেড বাই 1000 করে না কেজিতে আনবো। সাপোজ আমার মাস অফ সলভেন্ট, যেটা সাপোজ কোনো অন্য কোয়েশ্চেনে দেওয়া আছে 20 গ্রাম, তো আমি সেটাকে যদি কেজিতে আনতে চাই, দ্যাট উইল বি 20/1000, তাই না। তো এক্সট্রাকে গ্রামে আনার জন্য, মানে এক্সট্রা থেকে কেজিতে আনার জন্য, মানে এক্সট্রা আমার গ্রামেই আছে কারণ অপশনস আমার গ্রামে আছে, তো সেটাকে কেজিতে আনার জন্য আমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তো দিস উইল বিকাম কি এক্সট্রা, এখানে 1 is equal to 0.5 into 1000 by x is equal to 0.5 into 1000, that is 500 gram. So first option is correct, 500 gram of solvent is correct, okay.
ওকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বোর্ডে আসবে, ম্যাচ দ্য ফলোইং আছে, MgH2 আছে, আচ্ছা এই অপশনগুলো আছে, সো ম্যাচ দ্য ফলোইং করতে হবে। তো অ্যাকর্ডিং টু আমরা জানি ইলেকট্রন ডেফিশিয়েন্ট ইজ অলওয়েজ B2H6, ইলেকট্রন প্রিসাইজ। এবার ইলেকট্রন রিচ আর ইলেকট্রন প্রিসাইজের মধ্যে জার্মেনিয়ামের হাইড্রাইডটা ইলেকট্রন প্রিসাইজ, জাস্ট এক্স্যাক্টলি 8 ইলেকট্রনস আছে উইদাউট এনি লোন পেয়ার, ঠিক আছে। ইলেকট্রন প্রিসাইজ মানে যেটুকু দরকার সেটুকু আছে, লোন পেয়ার্স নেই, ঠিক আছে। তো ইলেকট্রন প্রিসাইজ ইজ DeH4 and ionic is the magnesium one and electron rich one is the HF। তো এই অনুযায়ী তাহলে কি আনসারটা হতে পারে? অপশন A হচ্ছে 4, অপশন B হচ্ছে 1, অপশন C হচ্ছে 2, অপশন D হচ্ছে 3। তো অ্যাকর্ডিং টু দ্যাট তাহলে অপশন 4 ইজ আওয়ার আনসার। অপশন 4 হচ্ছে আমাদের আনসার, 4টা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটাও স্টেটমেন্টস আছে। The boiling point of aldehyde and ketones are higher than hydrocarbons of comparable molecular masses because of weak molecular association in aldehydes and ketones due to dipole-dipole interaction. Statement 2, the boiling points of aldehydes and ketones are lower than alcohol of similar molecular masses due to absence of H bonding। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, বলছে যে অ্যালডিহাইডের বয়লিং পয়েন্ট হচ্ছে হায়ার দ্যান হাইড্রোকার্বনস অফ কম্পারেবল মলিকুলার মাসেস, আর আরেকটা বলেছে বিকজ অফ উইক অ্যাসোসিয়েশন ইন অ্যালডিহাইডস ডিউ টু ডাইপোল-ডাইপোল ইন্টারাকশন, আর আরেকটা বলেছে যে বয়লিং পয়েন্ট অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আর লোয়ার দ্যান অ্যালকোহলস ডিউ টু অ্যাবসেন্স অফ H বন্ডিং। ঠিক আছে, আমাদের এখানে ট্রেন্ডটা জানতে হবে, যে প্রথমে অ্যালকোহল আসবে, alcohols because of H bonding is a strong bonding if you consider other dipole-dipole interaction or van der Waals force of attraction, তো তাদের বয়লিং পয়েন্ট বেশি হবে। ঠিক আছে, কেন বয়লিং পয়েন্ট বেশি হবে H বন্ডিং হলে সেইটা জানার যদি তোমাদের ইচ্ছা থাকে যে ওই বয়লিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে, অ্যান্ড অ্যালডিহাইড, অ্যালকোহল আর কিটোনের আর হাইড্রোকার্বনের আমার বয়লিং পয়েন্টসের এরকম ডিফারেন্সটা কেন হচ্ছে সেটা যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করো, দেন আই উইল লেট ইউ নো থ্রু আ ভিডিও। ওকে, আচ্ছা অ্যালকোহলের H বন্ডিং আছে, তারপরে হচ্ছে অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, এদের হচ্ছে ডাইপোল-ডাইপোল ইন্টারাকশন আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হাইড্রোকার্বন, এদের শুধু ভ্যান ডার ওয়াল ফোর্স আছে। VDW, ঠিক আছে, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, আচ্ছা
তো অ্যাকর্ডিং টু দ্যাট দুটো স্টেটমেন্ট ইজ কারেক্ট, বিকজ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনে ডাইপোলের জন্যই আর কি বয়লিং পয়েন্ট বেশি হয় হাইড্রোকার্বনের থেকে, আর অ্যালকোহলসের থেকে ওদের বয়লিং পয়েন্ট কম হয় বিকজ অফ এইচ বন্ডিং। ঠিক আছে, স্ট্রং এইচ বন্ডিং। সাপোজ আমি এরকম তোমার মিথনল নিলাম, এখানে একটা এইচ বন্ডিং থাকে, ঠিক আছে, এরকম এইচ বন্ডিং করে পুরো বন্ডিংটা ওরা করে ফেলে, বন্ডিং করতে করতে যায়, ঠিক আছে, which is actually not so easy to break। আর একটা জিনিস যদি ব্রেক হচ্ছে না তাহলে তোমাকে টেম্পারেচার বাড়াতে হয়, টেম্পারেচার বাড়লে অবভিয়াসলি সেটা বয়লিং পয়েন্টও তার বাড়বে। তো দ্যাট ইজ ওয়াই বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহলস আর মোর দ্যান অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যান্ড অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ইজ মোর দ্যান হাইড্রোকার্বন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে আবার একটা ম্যাচ দ্য ফলোইং দিয়েছে। কোয়েশ্চেনটা এখানে আসবে, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা বলেছে এই কম্পাউন্ডগুলোর সাথে যে কোনো কার্বনিল কম্পাউন্ড, আই থিঙ্ক, হ্যাঁ কার্বনিল কম্পাউন্ড, অর্গানিক মেটালিক বলছিলাম, যে কোনো কার্বনিল কম্পাউন্ডকে যদি রিঅ্যাক্ট করানো হয় তাহলে আমাদের কি প্রোডাক্ট দেবে, সেই প্রোডাক্টগুলোর সাথে ম্যাচ করতে বলেছে। ঠিক আছে, যে কোনো কার্বনিল কম্পাউন্ড মানে এটা কিটোনও হতে পারে, অ্যালডিহাইডও হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। সায়ানোহাইড্রিন, তো কার্বনিল কম্পাউন্ড আমরা একটা এখানে কিটোনই নিয়ে নিচ্ছি, তো প্লাস HCN, H প্লাস CN মাইনাস, ঠিক আছে, তো ওটা যাবে এখানে আসবে, অবভিয়াসলি অ্যাকোয়াসই না হবে, তো এটা কি হবে, এখানে সায়ানোহাইড্রিন তৈরি হবে। এখানে তোমার R1 R2 লাগিয়ে দাও, বেটার হয়। ঠিক আছে, সায়ানোহাইড্রিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তোমরা লিখে নাও, পজ করে লিখে নাও, আমি এটাকে মুছে দিচ্ছি। তো নেক্সট ইজ অ্যাসিটাল। সায়ানোহাইড্রিন HCN এর সাথেই হবে, অবভিয়াসলি এটা তো নাম দেখেই বোঝা যাচ্ছে। অ্যাসিটাল কার সাথে হতে পারে, অ্যাসিটাল কার সাথে হতে পারে, অ্যাসিটাল কার সাথে হতে পারে। তো ফার্স্ট অফ অল আমি এটা লিখে নিচ্ছি, আমি একটা অ্যালডিহাইড লিখে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা অ্যালডিহাইড লিখে নিলাম, তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি ROH। অ্যাসিটাল হয় কার সাথে, অ্যালকোহলের সাথে। ঠিক আছে, H প্লাস আছে এখানে অবভিয়াসলি, তো এটা তৈরি হবে এখানে হচ্ছে। এর মেকানিজম যদি তোমরা কেউ দেখতে চাও তারা নিচে কমেন্ট করো, এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমরা টপিক ওয়াইজ কিন্তু সলভ করিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটাল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দুটো আমার হয়ে গেল। অ্যাসিটাল তাহলে কি হবে, এখানে অ্যালকোহল। ঠিক আছে, সিক্স বেস, কার্বনিল কম্পাউন্ড আরেকটা নিয়ে নাও। এবার এই দুটো আছে, এটা কিন্তু অক্সিন তৈরি করে, সবাই জানো তোমরা, তো এটাই হবে। এখানে কিছুই না, জাস্ট ডাবল বন্ডটা রিপ্লেস করে ডাবল বন্ড এন লাগাও। ঠিক আছে, এটা তৈরি হবে, দিস ইজ সেফস ব্রেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে,
যথারীতি এটা কোন সরি 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 এটা অক্সিম হবে না, হ্যাঁ সিম স্পেস এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা অক্সিম ও যথারীতি এটাই হবে, তো অক্সিমটাও আমি করে দিচ্ছি। লিখে নাও সবাই। হয়ে গেছে হোপফুলি। তো অপশন কোনটা কারেক্ট হবে? অপশন এখানে যেটা দেখছি যে এই অপশনসগুলো যেখানে আছে অপশন নাম্বার 3-তে আছে, ঠিক আছে। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। এরটা হচ্ছে 4, বি এরটা হচ্ছে 3, সি এরটা হচ্ছে 2, ইয়েস, অ্যান্ড ডি এরটা 1। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে দেখো সলিউশন থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে, বলেছে which one is not correct mathematical equation for Dalton's law of partial pressure? Here P is equal to total pressure of gaseous mixture. প্রথমে দিয়েছে যে 1 P is equal to N1 RT by V plus N2 RT by V, তারপরে হচ্ছে N3 RT by V, ঠিক আছে। তারপরে হচ্ছে PI is equal to XI into P. PI is partial pressure of ith gas and XI is mole fraction of ith gas, মানে I নম্বরের গ্যাসটার in gaseous mixture, আর XI হচ্ছে mole fraction of ith gas in gaseous mixture. P10 হচ্ছে pressure of ith gas in pure state, ঠিক আছে। চারটে অপশনের মধ্যে এখানে 3 নম্বরটা ভুল আছে, বিকজ আমাদের ডাল্টনস ল বলে যে partial pressure is equal to mole fraction of that gas into total pressure, ঠিক আছে। এখানে কিন্তু P1 ড্যাশ এর উপরে 0 আছে, মানে পিওর স্টেটের প্রেসারটা দিয়েছে, সো দ্যাটস নট কারেক্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে একটা আমাদের কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ থেকে একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে, অ্যান্টাসিডস এগুলো নিয়ে, তো সেটা আমরা লিখছি। ম্যাচ দ্য ফলোইং আছে, এবার এগুলোকে ম্যাচ করতে বলেছে, ঠিক আছে, এগুলোকে ম্যাচ করতে বলেছে। এবার আমাকে জানতে হবে এগুলো হচ্ছে আমাকে এই কোয়েশ্চেন, যদি এগুলো ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, এগুলো যদি আমি না জানা থাকে তাহলে আমি কিন্তু কোয়েশ্চেনের আনসার করতেই পারবো না, ঠিক আছে। তাহলে আমাকে আগে জানতে হবে যে কোনটা, ঠিক আছে। অ্যান্টাসিড কি হবে? এইটা অ্যানালজেসিক মরফিন, বাকিগুলো অ্যান্টিহিস্টামিন আর অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে সালভারসন, আর অ্যান্টিহিস্টামিন হচ্ছে সেলডন, ঠিক আছে। তো এটা অনুযায়ী এই অপশনসের অনুযায়ী ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান,
then you can tick mark the first option, which is the correct option. Okay, chalo next question. Next question e abar duto statement diyeche. This is a very মানে এগুলো সব হাইলাইটেড পয়েন্টস, যারা মানে চ্যাপ্টারের হাইলাইটেড পয়েন্টসগুলো পড়েছে। এবারের কোয়েশ্চেন ইজ ভেরি 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 বিউটিফুল কোয়েশ্চেন। প্রত্যেকটা চ্যাপ্টারকে ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। সো এবারে যারা মানে প্রত্যেকটা চ্যাপ্টারে ধরো বন্ডিং বলো, তারপরে সলিড স্টেট বলো, সবাই যারা হাইলাইটেড পয়েন্টস পড়েছে তারা কিন্তু এবার খুবই ভালো করবে। আর যারা থরলি পড়েছে মানে একটা চ্যাপ্টারও বাদ দেয়নি, তাদের কিন্তু এবার ভালো হবে। আর এবার কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি ইজি অ্যান্ড প্রিটি বলতে পারো যে অনেকে বলছে লেন্দি কোয়েশ্চেন পেপার। আই উড সে লেন্দি তো আমার ঠিক মনে হয়নি, বাট হ্যাঁ কোয়েশ্চেন পেপার মানে কোয়েশ্চেন পেপার কি কোয়েশ্চেন পেপারটা লেন্দি ছিল, হ্যাঁ আমার মানে কোয়েশ্চেন পেপারটা লেন্দি ছিল, পড়তে হবে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু এমনিই হয়ে যাচ্ছে, যেগুলো আর কি ক্যালকুলেশনস আছে, দ্য ক্যালকুলেশনস আর প্রিটি ইজি। সো আই থিঙ্ক আমার মনে হয় যে এটা এই কোয়েশ্চেন পেপারটা ইজ আ ভেরি 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 স্মুথ রাইড ফর দোজ who have studied thoroughly every chapter ke study করেছে। আর highlighted points, not like কি একদম আমি ভেতরে গিয়ে পড়েছি সব করে নিয়েছি, সব করার দরকার পড়ে না এই কোয়েশ্চেন পেপারের জন্য। সো ভেরি বিউটিফুল কোয়েশ্চেন, some questions are moderate and some questions are very very easy. Okay, so next question e bolche the boiling point of the following hydrides of group 16 elements increases in the order H2O, H2S, H2Ac, H2Te। আচ্ছা, মানে এখানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর ওয়াটারের বয়লিং পয়েন্টগুলো দেওয়া আছে, আর সেটা একটা অর্ডার দেওয়া আছে। ওকে, আর বয়লিং স্টেটমেন্ট 2তে আমি অর্ডারটা লিখে দিচ্ছি, তোমরা কোয়েশ্চেনে এমনিতেও দেখতে পাবে অর্ডারটা, কোয়েশ্চেন আসবে, আমি যখন পড়ছি কোয়েশ্চেনটা তখনই বোর্ডে কোয়েশ্চেন আসবে। The boiling point of this hydrides increase with increase in molar mass. In the light of the above statement, choose the most appropriate answer. Both statement 1 and statement 2 are incorrect. Statement 2 number option হচ্ছে statement 1 is correct but statement 2 is incorrect. তারপরে 3 number option হচ্ছে statement 1 is incorrect but statement 2 is correct. আর 4 হচ্ছে both statement 1 and statement 2 are correct. ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল আমাকে ট্রেন্ডটা দেখে নিতে হবে, ট্রেন্ডটা কি আছে। ট্রেন্ড আমাদের দিয়েছে হয়েছে এইটা, মানে অর্ডারটা দিয়েছে। Actually this is not the correct order, এটা correct order একদমই নয়। correct order হচ্ছে এখানে একটা abnormal order show করে, this is the correct order। this is the correct order, ঠিক আছে। কেন এরকম, কেন সব থেকে ওয়াটারের বেশি, ওয়াটারে কিন্তু হাইড্রোজেন বন্ডিং আছে, which is a very very strong bond if you consider it with, like if you compare it with van der Waals forces and dipole moment, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। তো সেইখানে এখানে সব থেকে বেশি, কারণ এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে তোমার এইচ বন্ডিং রয়েছে, হাইড্রোজেন বন্ডিং রয়েছে নিজেদের মধ্যে, তাই জন্য কিন্তু এটার আর কি খুব বেশি বেশি বয়লিং পয়েন্ট, খুব বেশি বয়লিং পয়েন্ট। হ্যাঁ, এইখানে ইনক্রিজটা হচ্ছে দিস ইজ ডিউ টু মলিকুলার মাস, মলিকুলার মাস ইনক্রিজ হচ্ছে, ভ্যান ডার ওয়াল ফোর্সেস ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। মলিকুলার মাস ইনক্রিজ হচ্ছে বলে এই এত অবধি ইনক্রিজ হচ্ছে। তারপর এটা হচ্ছে এখানে থাকার কথা অ্যাকর্ডিং টু সাইজ, বাট এটা এখানে আছে বিকজ অফ দ্য হাইড্রোজেন বন্ডিং। মলিকুলার মাস এখানে ইনক্রিজ করছে, তাই বলে ভ্যান ডার ওয়াল ফোর্সেস ইনক্রিজ করছে, তাই বলে এই অর্ডারটা এত অবধি আসছে। তারপর ওয়াটার আসছে এখানে একদম ফার্স্টে বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। বন্ড ব্রেক করতে প্রবলেম হচ্ছে, বন্ড ব্রেক করতে যদি প্রবলেম হয় আমাদের টেম্পারেচার বাড়াতে হবে বয়লিং পয়েন্ট রিচ করার জন্য। ওকে, আচ্ছা, তো প্রথম স্টেটমেন্টটা তো ইনকারেক্ট। সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে দ্য বয়লিং পয়েন্ট অফ দিস হাইড্রাইডস ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন মোলার মাস, ঠিক আছে। সব কটা কিন্তু মোলার মাসের জন্য হচ্ছে না, এটা কিন্তু মোলার মাস আনসার নয়। তো সেকেন্ড অপশন ইজ অলসো ইনকারেক্ট। তো কারেক্ট অপশন উইল বি বোথ স্টেটমেন্ট 1 and statement 2 are incorrect. First option, ঠিক আছে, ফার্স্ট অপশন ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে আইপিএসসি নেমিং করতে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস আর ভেরি ভেরি ইজি এটা, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, ওকে। চলো এখানে অপশনস দেওয়া আছে অনেক, তার মধ্যে থেকে আমরা দেখব কোনটা হয়। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে ফার্স্ট অফ অল অক্সিডেশন স্টেট অফ সিলভার শুড বি নোন, ঠিক আছে, শুড বি নোন, ঠিক আছে। তো কি করে নাম জানবো, আমাকে জানবো এই দুটো পার্ট আলাদা, একটা ক্যাটায়নিক পার্ট, একটা অ্যানায়নিক পার্ট। সো ফার্স্ট অফ অল উই উইল গো উইথ অ্যানায়নিক পার্ট। এবার অ্যানায়নিক পার্ট কি করে বুঝবো, এখানে একটা অ্যানায়ন আছে CN, ঠিক আছে, CN এর সবসময় -1 হয়, CN এর -1, দুটো CN আছে তো -2, ঠিক আছে। তো এখানে -2 আছে, ঠিক আছে, আর এখানে কিছু একটা থাকবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল ডিভাইড করতে হবে যে চার্জে, যে আমরা চার্জটা কি করে আমরা ডিভাইড করতে পারি, কি করে আমরা ডিভাইড করব, ঠিক আছে। তো এইখানে এইখানে দিস ইজ আ নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে, নিউট্রাল কম্পাউন্ড, এর অক্সিডেশন স্টেট 0। তো এখানে যা চার্জ আসবে উইল বি ফর হোয়াট, সিলভার। তো সিলভারের +1 আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দেখি হাঁটে কিনা। যদি এখানে পজিটিভ হয় তাহলে কমপ্লেক্সে 1 হবে। আমার একটু ওয়ে অফ IUPAC নেমিং অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড ইজ মোর সিম্পলার অ্যান্ড ইজ অন আদার সাইড, মানে যেরকম নর্মালি হয় না সেরকম আমি একটু সেরকমভাবে করিয়ে থাকি। তো ইফ ইউ রিকোয়ার আ ফুল ফ্লেজেড ভিডিও অন IUPAC নেমিং অফ দিস কম্পাউন্ড দেন লেট মি নো, ঠিক আছে। তো এখানে +1 হলে এখানে -1 হতে হবে, বিকজ অন দ্য টোটাল কম্পাউন্ড দেয়ার ওয়াজ নো চার্জ, তো নিউট্রাল হতেই হবে। এটা পজিটিভ হলে এটা -1 হতে হবে যাতে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এটা -1 কি করে আসবে, -1 তখনই আসবে এটা -2 আছে যদি এটা +1 হয়, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, +1 -2 -1, তাই তো। তো এখানে এটা +1 আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা নেমিং করতে কোনো অসুবিধা নেই, আমরা সবসময় ক্যাটায়ন পার্ট নেমিং আগে করি, ঠিক আছে। এখানে হচ্ছে তাহলে ডাই অ্যাকোয়া সিলভার 1, ঠিক আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ডাই সায়ানিডো আর্জেন্টেড 1, আর্জেন্টেড কেন, বিকজ ইট ইজ ইন দ্য অ্যানায়ন পার্ট। তো অ্যাকর্ডিং টু দ্যাট তাহলে আনসার আমার কোনটা হবে, আনসার আমার হবে হচ্ছে নাম্বার 3, নাম্বার 3 ইজ ইয়োর আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ডাই অ্যাকোয়া সিলভার 1 আর হচ্ছে ডাই সায়ানিডো আর্জেন্টেড 1, আর্জেন্টেড ওয়াই অ্যানায়ন ইজ ইউজড, ওকে। ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা অর্গানিকের থেকে জাস্ট রিএজেন্ট জানা থাকলে, মানে এই রিএজেন্টটা বোধহয় সবাই জানে, জাস্ট রিএজেন্ট জানা থাকলে আমার হয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন ইজ কি কিছু কিছু কম্পাউন্ডস বলে দিয়েছে, বলেছে সুইটেবল টু উইচ অফ দ্য ফলোইং ইজ সুইটেবল টু সিনথেসাইজ ক্লোরোবেনজিন। ফার্স্ট অফ অল ফেনল NO2 HCl CuCl, তারপরে হচ্ছে বেনজিন আর HCl, তারপরে হচ্ছে অ্যানিলিন HCl অ্যান্ড হিটিং, অ্যান্ড লাস্ট হচ্ছে বেনজিন Cl2 অ্যানহাইড্রাস FeCl3। সবাই জানো যে বেনজিনের Cl2 আর FeCl3 দিলে ক্লোরোবেনজিন হচ্ছে ইজ প্রিপেয়ার্ড, বাকিগুলোতে কিন্তু হবে না সেইটা। তো দিস ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে। আমার তো মনে হয় একটুখানি অর্গানিক কেমিস্ট্রি একটু নলেজ থাকলেই কিন্তু করা যায়। আমরা জেনারেলি অর্গানিক কেমিস্ট্রিটাকেই ভয় পাই যে কোথা থেকে কি কোয়েশ্চেন দেবে, দ্যাট আই ডোন্ট নো, তো সেইটাই আমরা ভয় পেয়ে থাকি, বাট এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে। আচ্ছা, আবার নেক্সট একটা অ্যাসারশন আর রিজনের কোয়েশ্চেন আছে। তো অ্যাসারশন হচ্ছে ICl is more reactive than I2. Reason: ICl bond is weaker than II. In the light of the above statement, choose the most appropriate statement from the given options. ঠিক আছে, both A and B are correct, but both A and R are correct, but R is not the correct explanation of A. ঠিক আছে, 2 A is correct, but R is not correct. আচ্ছা, 3 A is not correct, but R is correct. তারপরে হচ্ছে both A and R are correct and R is the correct explanation of A. Option number 4 is the right option, ঠিক আছে। আমরা জানি যে ICl is more reactive due to polar bonds, অত তাড়াতাড়ি ভেঙে যায়, ঠিক আছে, more reactive, ঠিক আছে। আচ্ছা, সো ICl বন্ড, একটা বন্ড উইকার তখনই হয় যখন হচ্ছে তাদের বন্ডিং অতটা ভালো হয় না, I এর বেশি ভালো আর কি bonding আছে, that is why it is not so weaker, and ICl is on the weaker side, that is why it is more reactive. একটা বন্ড ভাঙলে তবেই রিঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
নেক্সট কোয়েশ্চনে কিছু ইলেকট্রোড পোটেনশিয়ালস দিয়ে দিয়েছে আমাদের, উইথ দ্যাট সাম অপশনস দিয়ে দিয়েছে, ঠিক আছে, সাম অপশনস আর দেয়ার। তো ইলেকট্রোড পোটেনশিয়ালের অপশনগুলো আমি লিখে দিচ্ছি, বাকি কোয়েশ্চন তো তোমাদের সাইডে আসছেই, তোমরা দেখতে পাচ্ছ হোপফুলি। তো এর বেসিসে বলতে বলেছে যে আমাদের কয়েকটা জিনিস আছে, ওই রিয়াকশনগুলো, কয়েকটা রিয়াকশন আছে, কোনটা অকার করবে না, মানে কোনটা টেক প্লেস করবে না। একটু নিচে লিখছি, তোমরা ভালো করে দেখতে পারো। এই চারটে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে জানতে হবে যে দ্য মোর নেগেটিভ এসআরপি, এগুলো সব এসআরপি দেওয়া আছে, দেখতে পাচ্ছ অক্সিডেশন স্টেট কমছে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যাট 298 কেলভিন বলেই দিয়েছে। সো এটা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে। তো দ্য মোর নেগেটিভ দ্য এসআরপি ইজ, দ্য মোর ইজ দ্য ডিসপ্লেসিং পাওয়ার, ঠিক আছে, এটা জানতে হবে এখানে। তো এখানে আমি এফির নেগেটিভ বেশি, এফির নেগেটিভ বেশি সিইউ থেকে, তো এটা ডিসপ্লেস করতে পারবে, ইয়েস। জিঙ্কের নেগেটিভ বেশি, এফির থেকে ডিসপ্লেস করতে পারবে, ইয়েস, ঠিক আছে। কিন্তু এজির পজিটিভ বেশি সিইউ থেকে ডিসপ্লেস করতে পারবে, নো। সো দিস উইল বি নট কারেক্ট, ঠিক আছে। সিইউটাকেও ডিসপ্লেস করতে পারবে বিকজ সিইউ থেকে বেশি নেগেটিভ হচ্ছে জিঙ্ক। তো দিস উইল বি ইয়োর ইনকারেক্ট অপশন, তো দিস উইল বি ইয়োর আনসার অ্যাজ ওয়েল, ঠিক আছে। পরের কোয়েশ্চনে যাচ্ছি। ঠিক আছে, পরের কোয়েশ্চনে কটা ইয়ে দিয়ে দিয়েছে, জিওসি থেকে আছে এটা, ঠিক আছে। কয়েকটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে, বলেছে যে অ্যারোমেটিক কম্পাউন্ড কোনটা।
ঠিক আছে। এদের মধ্যে বলেছে যে কোনটা তোমার অ্যারোমেটিক নয়, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যারোমেটিক হওয়ার জন্য কয়েকটা পয়েন্টস রিমেম্বার করা দরকার আছে। সাইক্লিক হতে হবে, কনজুগেটেড হতে হবে, প্ল্যানার হতে হবে, আর বাকি তোমার 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম এই রুলটা ফলো করতে হবে, ঠিক আছে। 4n+2 পাই ইলেকট্রন সিস্টেমে এটা পড়ে, ইয়েস 6 ইলেকট্রনস পড়ে তার মধ্যে। আর কনজুগেশন আছে কিনা আমরা দেখে নেব। কনজুগেশন মানে দুটো পাশাপাশি পাই বন্ড থাকতে পারবে না, দুটো পাশাপাশি সিগমা বন্ড থাকতে পারবে না। সো পাই সিগমা প্লাস সিগমা পাই সিগমা কনজুগেশন আছে, তো দিস ইজ অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, ঠিক আছে। আচ্ছা, এবার এটা 2 ইলেকট্রন সিস্টেম ইজ অলসো অ্যারোমেটিক বিকজ যখন তুমি 4n+2 তে n এর ভ্যালু তুমি 0 বসাও তো 2 পাই ইলেকট্রন সিস্টেম থাকে, শুধু পাই ইলেকট্রনস গুনতে হয়। ওকে, সো 2 পাই ইলেকট্রন এটাও অ্যারোমেটিক। কনজুগেশন দেখে নিচ্ছি, পাই সাইক্লিক আর প্ল্যানার এগুলো সবকটাই, ঠিক আছে। পাই সিগমা পজিটিভ সিগমা, ওকে পজিটিভ চার্জ মাঝখানে এলেও কিন্তু হবে, বাট পজিটিভ বা নেগেটিভ চার্জ দুটো এলেই হবে, কিন্তু তোমার যদি দুটো সিগমা পরপর চলে আসে বা দুটো পাই পরপর চলে আসে তাহলে কিন্তু হবে। ওকে, এখানে যদি আমি দেখি এখানে কিন্তু 6 ইলেকট্রন সিস্টেম আছে। এবার কনজুগেশন চেক করি, পাই সিগমা সিগমা কনজুগেশন নেই, সো অ্যারোমেটিক নয়। লাস্টেটা আমি দেখছি এখানে হচ্ছে, এখানে এটা মাইনাস আছে, সরি হ্যাঁ এটা মাইনাস আছে, ঠিক আছে। পাই ইলেকট্রনস আমরা কাউন্ট করি সবসময়, তো এই দুটো এখানে দুটো, একটা বন্ডে দুটো ইলেকট্রন আর তো দুটো বন্ডে 4টে ইলেকট্রন, আর এটাও তোমার একটা বন্ড তৈরি করতে পারে, সো মাইনাস চার্জ ইজ কনসিডার্ড অ্যাজ ইলেকট্রনস অ্যাজ ওয়েল। একটা মাইনাস চার্জে দুটো ইলেকট্রন কনসিডার করা হয়, সো তাহলে এখানে 6 ইলেকট্রন হচ্ছে। সো অ্যারোমেটিক হতে পারে কিনা সেটা কনজুগেশন চেক করার পর আমি বলতে পারবো। সো সিগমা পাই সিগমা মাইনাস সিগমা পাই, ঠিক আছে হচ্ছে। তো লাস্টে তুমি দেখে নাও কোন অপশনটা হবে যে ওটা অ্যারোমেটিক নয়, দিস ইজ নট অ্যারোমেটিক, সি উইল বি ইয়োর আনসার। আচ্ছা, next question is choose the correct statement. Diamond is covalent and graphite is ionic. Diamond is sp3 hybridized and graphite is sp2 hybridized. Both diamond and graphite are used as dry lubricants. Diamond and graphite have two-dimensional network. এখানে হচ্ছে correct statement হচ্ছে যে diamond is sp3 hybridized and graphite is sp2 hybridized. বাকিগুলো কিন্তু
কারেক্ট নয়। এর বিষয়ে যদি তোমরা আরও জানতে চাও তাহলে আমরা কিন্তু গ্রুপ 14-এ পড়তে পারি, আর সেটা যদি তোমার কোয়ারি থাকে তাহলে প্লিজ কমেন্ট বিলো, দেন উই উইল মেক আ ডিটেল ভিডিও অন গ্রুপ 14। ওকে, আচ্ছা পরের কোয়েশ্চেন হচ্ছে স্টেটমেন্ট 1, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামাইন্স রিঅ্যাক্ট উইথ HNO2 টু গিভ ডাইজোনিয়াম সল্টস। স্টেটমেন্ট 2, primary aromatic amines react with HNO2 to form diazonium salts which are stable even above 300 Kelvin. In the light of above statement, choose the most appropriate answer from the options given below. Both statement 1 and statement 2 are incorrect. Statement 1 is correct but statement 2 is incorrect. Statement 1 is incorrect but statement 2 is correct. Both statement 1 and statement 2 are correct. ঠিক আছে, তো এখানে বলেছে যে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, অ্যালিফ্যাটিক অ্যামাইন মানে হচ্ছে এটাকে যদি HNO2 দাও তাহলে কিন্তু এটা স্টেবল ডাইজোনিয়াম আয়ন ফর্ম করবে। ওকে, স্টেবল। এখানে যেটা মেনশন করেনি, ঠিক আছে, এখানে যেটা মেনশন করেনি, ইট ইজ ডান ইন ভেরি ভেরি লো টেম্পারেচার। ঠিক আছে, তো আমরা যদি অ্যারোমেটিক অ্যামাইন্স নিই লো টেম্পারেচারে করা হয়, ঠিক আছে, সেটা সো অ্যানিলিন নিয়ে নেওয়া হয়, তো এখানে HNO2, ঠিক আছে, এখানে 0 ডিগ্রি টু 5 ডিগ্রি ইউজ করা হয়। ঠিক আছে, 0 ডিগ্রি মানে 273 থেকে 278 ডিগ্রি সি ইউজ করা হয়। এখানে বোধহয় 300 কেলভিন আছে, সো স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট, দ্য টেম্পারেচার। ঠিক আছে, তো এখানে রিঅ্যাকশনটা হবে না, আবার আনস্টেবল জিনিসপত্র দেবে। সো স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, অপশন 2 ইজ কারেক্ট। ঠিক আছে, লো টেম্পারেচার 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সলিড স্টেট থেকে দিয়েছে, অ্যাসারশন আর রিজন দিয়েছে। ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা, in a particular point defect an ionic solid is electrically neutral if few of its cations are missing from its unit cells। ঠিক আছে, এটা হচ্ছে assertion। ঠিক আছে, পরেরটা হচ্ছে reason। In an ionic solid, Frenkel defect arises due to dislocation of cation from its lattice site to interstitial site, maintaining overall electrical neutrality. In the light of the above statement, choose the most appropriate answer from the options below. The Frenkel defect একদমই ঠিক আছে, একদমই ঠিক আছে। Frenkel defect কি হয় যে আমাদের আয়ন্সগুলো এরকম থাকে, একটা আয়ন্সের নেটওয়ার্ক থাকে এরকম, ধরো A B A, ঠিক আছে, একটা ছোট নেটওয়ার্ক করছি B A, ঠিক আছে, B, ঠিক আছে। এবার এখানে বিটা হলো হয়তো বেরিয়ে গেল, বেরিয়ে এখানে থাকে। Frenkel defect একদমই ঠিক আছে। আর আমাদের হচ্ছে অ্যাসারশনও ঠিক আছে, দিস ইজ টকিং অ্যাবাউট মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। ঠিক আছে, পয়েন্ট ডিফেক্ট যেটা, দুটোই ঠিক আছে, কিন্তু রিজনটা ইজ নট কারেক্ট, মানে ওটার কারেক্ট রিজন না। দুটো এ আর আর দুটোই ঠিক আছে, বাট যেটা বলেছে অ্যাসারশনে সেটার কারেক্ট রিজন তোমার যে রিজনটা দেওয়া আছে ওটা নয়। তার মানে হচ্ছে অপশন 1 ইজ কারেক্ট। ওকে, অপশন 1। আচ্ছা, Kelder's method of, পরের কোয়েশ্চেনটা, Kelder's method of estimation of nitrogen can be used to estimate the amount of nitrogen in which of the following compounds? প্রথমে দিয়েছে pyridine, তারপরে অ্যানিলিন দিয়েছে, তারপরে আরেকটা নাইট্রোজেন কম্পাউন্ড দিয়েছে, তারপরে NO2 দিয়ে নাইট্রো কম্পাউন্ড নাইট্রোবেনজিন দিয়েছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে শুধু অ্যানিলিন ছাড়া এই মেথডটা কেউ দেবে না। ঠিক আছে, কারণ অ্যামোনিয়াম সালফেট বাকিরা কেউ দেয় না, সায়ানো গ্রুপও অ্যাসিড গ্রুপও দেয় না, তোমার নাইট্রো গ্রুপও দেয় না। ঠিক আছে, তো এটা তো জাস্ট এমনি কোনো উইদাউট মেকানিজমে অর্গানিকের কোয়েশ্চেন সলভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম থার্মোডাইনামিক্স। গ্রাফ দিয়েছে, এখান থেকে বুঝতেই পারছো কোন গ্রাফটা হবে। ঠিক আছে, এখান থেকে এই গ্রাফটা হবে পিভি গ্রাফ আইসোথার্মালে। ঠিক আছে, আমি যখন শিখিয়েছিলাম আমি বলেছিলাম যে একটা অ্যাডায়াবেটিকের গ্রাফ হয়, একটা আইসোথার্মালের গ্রাফ হয়।
তোমরা যদি দেখে থাকো সেই জিনিসটা, তো দুটো যদি গ্রাফ দিয়ে দিত তোমরা আইডেন্টিফাই করতে পারতে যে কোনটা কিসের গ্রাফ, ঠিক আছে। সো যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও, ভিডিওটা থার্মোডাইনামিক্সের ভিডিওতে আছে যে কোনটা কার গ্রাফ, অ্যাডায়াবেটিক আর আইসোথার্মাল, ঠিক আছে। একটা PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ ওয়াই গ্রাফস আর সেম, মানে সেম না, একই টাইপের আর কি, একইভাবে কমছে, ঠিক আছে, একইভাবে কার্ভ করবে ওরা। তো সেইটা কোনটা কার গ্রাফ হয় সেটা আমি কিন্তু শিখিয়েছিলাম একটা টেকনিকে, তো সেই টেকনিকটা যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ওকে। আচ্ছা নেক্সট, এটা হচ্ছে অপশন 1 কারেক্ট, ওকে। আচ্ছা এবার ডাইবোরেন দিয়েছে পরেরটায়, ডাইবোরেন বন্ডিং থেকে কোয়েশ্চেন আছে, এটা বন্ডিং বলতে পারো, তারপরে গ্রুপ 13 বলতে পারো, বোথ, বাট এটা বন্ডিং এর পার্ট, এটা কোয়েশ্চেনটা দিয়েছে। which of the following statement is not correct about diborane? The 4 terminal BH bonds are 2 center 2 electron bonds. The 4 terminal hydrogen atoms and the 2 boron atoms lie in one plane. Both boron atoms are sp2 hybridized. There are 3 center 2 electron bonds. Yes, ঠিক আছে, এখানে শুধু ইনকারেক্ট হচ্ছে both boron atoms are sp2 hybridized, which is not, sp3 hybridized হয়। তো কেমন দেখতে হয় ডাইবোরনকে? এই যে পুরো পার্টটা, এটা একটা প্লেনে আছে, এই দুটো হাইড্রোজেন, টার্মিনাল হাইড্রোজেন, এগুলো সব একটা প্লেনে বোরনের সাথে, ঠিক আছে। শুধু এই হাইড্রোজেনগুলো, এটা আউট অফ দ্য প্লেন, ঠিক আছে। এখানে বোরনের 3টে বন্ড, 1টা 2টো 3টে, এই ডট ডটগুলো, কারণ এই বন্ডটা রোটেট হতে থাকে সবসময়, এদিকে রোটেট হতে থাকে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওই জন্য ডট। এর একদম ডিটেল স্ট্রাকচার কিন্তু বন্ডিংয়ে পড়ানো হয়, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটার জন্য তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে sp3 হাইব্রিড 3টে সিগমা বন্ড এখানে, ঠিক আছে। এবার এই বন্ডটাকেও একটা বন্ড হিসাবে কনসিডার করা হয়, তো এখানে 4টে সিগমা বন্ড হয়ে গেল, তো 4টে সিগমা বন্ড হলে আমরা জানি দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজড, তো sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে। দিস ইজ নন প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে, প্ল্যানার নয়। তো দ্য অপশন কারেক্ট ইজ কি sp2 হাইব্রিডাইজড, বোথ বোরন অ্যাটমস আর sp2 হাইব্রিডাইজড না, ঠিক আছে। আচ্ছা নেক্সট ইজ দ্য কোয়েশ্চেন ফ্রম হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর আয়নিক ইকুইলিব্রিয়ামের কাছে, আয়নিক থেকে এটা মানে ইকুইলিব্রিয়ামের পার্ট, ঠিক আছে। এখানে বলেছে যে the pH of a solution containing 50 ml of 0.1 molar sodium acetate and 0.01 molar acetic acid is options আছে 3.57, 4.57, 2.57 and 5.57। তো এটা ডাইরেক্ট এটার আনসার করা যাবে, pH is equal to pKa plus log of salt by acid, এটা শিখেছো তোমরা, ঠিক আছে। এবার কনসেন্ট্রেশনগুলো বসিয়ে দাও, কনসেন্ট্রেশন pH-টা বার করতে হবে, আর pKa দিয়ে দিয়েছে 4.57 প্লাস হচ্ছে log of salt হচ্ছে সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে সোডিয়াম অ্যাসিডের 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 0.01, ঠিক আছে। সো এইটা তোমরা করতে পারো 1/10 ইন্টু 100 হচ্ছে 100/10, সো log 10 is 1, সো 4.57 plus 1, ঠিক আছে, দ্যাট ইজ 5.57 will be your answer, ওকে। আচ্ছা নেক্সট, আচ্ছা নেক্সট বন্ডিং এর কোয়েশ্চেন আছে আবার। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে which amongst the following is incorrect statement? C2 molecule has 4 electrons in its 2 degenerate pi molecular orbitals, আর পরেরটা হচ্ছে H2 plus has 1 electron
আর 3 হচ্ছে O2 has O2 ion is diamagnetic, ওকে। তারপরে হচ্ছে the bond orders of O2 plus, O2, O2 minus and O2 2 minus are this and this দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার এখানে ভুল কোনটা? আমরা জানি O2 is diamagnetic, O2, ঠিক আছে। O2 16 ইলেকট্রন, প্রত্যেকটা O এর 8টা করে ইলেকট্রন, তো 16 ইজ ডায়াম্যাগনেটিক হয়, ঠিক আছে। আমি বলেছিলাম একটা রুল আছে কি অড নাম্বার অফ ইলেকট্রনস 10 ইলেকট্রন যার আছে আর 16টা ইলেকট্রন যারা আছে সেগুলো বাদ দিয়ে হচ্ছে বাকি সব প্যারাম্যাগনেটিক, ওকে। তো এটা মনে রাখতে হবে। সো O2 ইজ ডায়াম্যাগনেটিক বিকজ ইট হ্যাজ 16 ইলেকট্রনস। তাহলে এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে যে এখানে 15 ইলেকট্রনস আছে O2 প্লাসে, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হতে পারে না, কারণ 15 ইলেকট্রনস আছে, একটা ইলেকট্রন তো বেরিয়ে গেল পেয়ারিং থেকে, তো সে একটা ইলেকট্রন থাকলেও সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক হবে, ওকে। সো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আবার বন্ডিং থেকে। কয়েকটা কম্পাউন্ড দিয়েছে, বলেছে যে সব থেকে লোন পেয়ার রিপালশন কোথায় হবে। ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন। IF5, SF4, XCF2, ClF3, ঠিক আছে। তো এগুলো আমার জানতে গেলে আগে আমার জানতে হবে কতগুলো করে লোন পেয়ার আছে। তো লোন পেয়ার আমি কি করে ক্যালকুলেট করবো? আমরা বন্ডিংয়ে শিখেছি লোন পেয়ার কী করে ক্যালকুলেট করতে হয়। প্রত্যেকটা ভ্যালেন্স ইলেকট্রন নিতে হবে, এর ভ্যালেন্স ইলেকট্রনও 7, এর ভ্যালেন্স ইলেকট্রনও 7, ঠিক আছে। তাহলে 7 × 6 42 হয়, তো সেইটাকে ডিভাইড করতে হয়। 42 8 ডিভাইড করলে 8 দিয়ে ডিভাইড করবে কত যাবে? 42 5 যা 40, যেটা রিমাইন্ডারে আসবে ডিভাইডেড বাই 2 অ্যান্ড গেট ইউর লোন পেয়ার। দিস ইজ দ্য লোন পেয়ার অ্যান্ড দিস ইজ দ্য বন্ড পেয়ার, ঠিক আছে। তো 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। তো SF4 এর 6টা ভ্যালেন্স ইলেকট্রন সালফারের, ফ্লোরিনের হচ্ছে 7টা করে, তো 7 × 4 28 + 6 ইজ 34, 34কে 8 দিয়ে ডিভাইড করো, 4 যা 32 অ্যান্ড 2 ডিভাইডেড বাই 2 ইজ 1, এগেন ও একটা লোন পেয়ার, ঠিক আছে। আচ্ছা, XCF2 XCর 8, F এর হচ্ছে ফ্লোরিন হচ্ছে 7 × 2 14 + 8 কত হয়? 22, ঠিক আছে। 22কে ডিভাইড করো 8 দিয়ে, 22কে 8 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসবে? 22কে 8 দিয়ে ডিভাইড করলে 2 যা হচ্ছে 16 - 6 ডিভাইডেড বাই 3, সো 2 বন্ড পেয়ার প্লাস 3 লোন পেয়ার। লাস্ট আছে আমার হচ্ছে ClF3, ঠিক আছে। ClF3 7, টোটাল সবারই 7টা আছে, তো 7 × 4 দ্যাট ইজ 28, 28 বাই 8 3 যা 24 - 4 ডিভাইডেড বাই 2, 3 বন্ড পেয়ার প্লাস 2 লোন পেয়ার। এখানে যার সব থেকে লোন পেয়ার বেশি তার রিপালশন বেশি হবে, সো XCF2 ইজ ইউর আনসার, ঠিক আছে। XCF2 ইজ ইউর আনসার। যদি তোমরা এটা ডিটেলে শিখতে চাও, আরও অনেক কম্পাউন্ডস তোমরা যদি করতে চাও এভাবে, তাহলে লেট মি নো। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা আছে কোয়েশ্চেন হচ্ছে সাম বেসিক কনসেপ্টস থেকে একটা কোয়েশ্চেন আছে, পার্সেন্টেজ পিউরিটি। What mass of 95% pure CaCO3 will be required to neutralize 50 ml of 0.5 m HCl solution according to the following reaction? Reactionটা দিয়ে দিয়েছে, the reaction is আচ্ছা, এখানে নাম্বার অফ মোলসটা আগে বার করতে হবে। এখানে বার করতে আগে কি দিয়েছে সেটা জানতে হবে আমাকে। ইমপিওর স্যাম্পলের পার্সেন্টেজ পিওরিটি যে আমাদের কোয়েশ্চেন থাকতো, ইমপিওর স্যাম্পলের মাসটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল নাম্বার অফ মোলস অফ আমার CaCO3 আগে বার করতে হবে কত আছে। তো আমাকে দিয়ে দিয়েছে 0.5 m
HCl এটা করানো হয়েছে ঠিক আছে। তো নাম্বার অফ মোলারিটি মানে হচ্ছে আমার নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার ঠিক আছে। তো মোলারিটি হচ্ছে 0.5। আচ্ছা তারপরে হচ্ছে তাহলে আমার এখানে নাম্বার অফ মোলসটা বার করতে হবে, নাম্বার মোলস অফ সলিউট মানে হচ্ছে CaCO3 ঠিক আছে। আর ডিভাইডেড বাই ভলিউম, ভলিউম হচ্ছে 50 ml আই থিঙ্ক 50 ml, তো 50/100,000 সরি। আর এখানে এক্স, তো এখানে 0.5 ইন্টু 50/1000 ইকুয়াল টু এক্স ঠিক আছে। এক্স হবে হচ্ছে 0.0125, চারটে হয়ে গেল না তিনটে, 0.125 হ্যাঁ 0. আই থিঙ্ক কত আছে এটা 5 মোল তো 0.0125 ওকে ঠিক আছে। কারণ তিনটে আগে হবে তো 0.0125 মোলারিটি ইন্টু ভলিউম, তো 0.0125 আসবে। x ইজ ইকুয়াল টু 0.0125 ঠিক আছে, এত গ্রাম ঠিক আছে। এত গ্রাম মাস আছে ঠিক আছে, এত গ্রাম নাম্বার অফ মোলস, সরি গ্রাম না এগুলো নাম্বার অফ মোলস ঠিক আছে, নাম্বার অফ মোলস। তাহলে মাস বার করতে হবে, তো মাস আমি কি করে বার করি মোলস থেকে, মোল ইন্টু মোলার মাস, আর মোলার মাস 100 0.0125 ইন্টু হচ্ছে মোলার মাস 100, সো 1.25 গ্রাম হবে এটা ওকে 1.25 গ্রাম। এবার পার্সেন্টেজ পিওরিটি আমরা জানি, ওয়েট অফ পিওর স্যাম্পল বাই ওয়েট অফ ইমপিওর স্যাম্পল, ইমপিওর স্যাম্পলটা এক্স, পিওর স্যাম্পল হচ্ছে 1.25 গ্রাম ইন্টু 100, এটা 95 দেওয়া আছে। এখান থেকে এক্স বার করবে, এক্স বার করলে এটা আই থিঙ্ক এটা অপশন আছে 1.32 আসবে, এটা 1.32 গ্রাম আসবে ওকে। হয়ে গেছে হোপফুলি, নাহলে পজ করে দেখে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে which identify the incorrect statement from the following. The oxidation number of K in KO2 is +4. Ionization enthalpy of alkali metals decreases from top to bottom. ঠিক আছে, lithium is the strongest reducing agent among the alkali metals. Alkali metals react with water to form hydroxides. ঠিক আছে, তো এখানে ফার্স্টটাই হচ্ছে তোমার ভুল, অপশন KO2 এর মধ্যে কেটা হচ্ছে পজিটিভে থাকে কারণ ওটা সুপার অক্সাইড ফর্মে থাকে। KO2 কে তুমি যদি ব্রেক করো K পজিটিভ আর এটা সুপার অক্সাইড ফর্মে, এটা সুপার অক্সাইড আয়ন, এটা এই ফর্মে থাকে ঠিক আছে, +4 এ থাকে না, বাকিগুলো কারেক্ট আছে। আচ্ছা বলেছে gadolinium has low value of third ionization enthalpy because of high exchange enthalpy, high electronegativity, high basic character and small size. এটা হচ্ছে high exchange enthalpy এর জন্য গ্যাডোলিনিয়ামের তোমার এক্সচেঞ্জ এনার্জি কম থাকে ঠিক আছে। এটা ডিটেল জানতে গেলে আমাদেরকে আরও পড়তে হবে এটা নিয়ে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান পোস্ট ইট বিলো ওকে। আচ্ছা পরের কোয়েশ্চেনটা হচ্ছে the given graph is a representation of kinetics of a reaction, constant temperature y, এটা গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফটা হচ্ছে এটা ঠিক আছে। ওরা অপশন দিয়েছে জিরো অর্ডার, এক্সটা ওয়াইটা হচ্ছে কনসেন্ট্রেশন, এক্সটা হচ্ছে টাইম, তারপরটা বলছে জিরো অর্ডার, ওয়াইটা রেট, এক্সটা কনসেন্ট্রেশন। আচ্ছা
আর ফার্স্ট অর্ডার y t half আর x concentration. The third হচ্ছে জিরো অর্ডার y rate x concentration, y rate আর x t half. Zero order y concentration and x time, first order y t half and x concentration. ঠিক আছে, এখানে সেকেন্ড অপশনটা কারেক্ট. ঠিক আছে, সেকেন্ড অপশন আমরা জানি, সেকেন্ড অপশন মানে হচ্ছে রেট. সেকেন্ড অপশনের রেট কি হয়, r is equal to k a to the power 0 0. ঠিক আছে, মানে কনসেন্ট্রেশন অফ হোয়াট এভার উই হ্যাভ টেকেন অর্ডারটা 0 হয়, সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তো রেটটা কনস্ট্যান্ট থাকবে. তো এখানে হবে রেট, এখানে হবে হচ্ছে কনসেন্ট্রেশন. উইথ কনসেন্ট্রেশন রেটটা কিন্তু কনস্ট্যান্ট থাকে. ঠিক আছে, অপশন 2 উইল বি ইউর কারেক্ট অপশন. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আছি. আচ্ছা, the incorrect statement regarding enzymes is like chemical catalysis, enzymes reduce the activation bioprocess activation energy of bioprocess. Enzymes are polysaccharides. 3 হচ্ছে enzymes are very specific for a particular reaction substrate, and fourth is enzymes are biocatalysts. আচ্ছা, আগেরটা বোধহয় টি হাফের একটা পোর্শন ছিল, তো টি হাফ উইথ কনসেন্ট্রেশন ফর জিরো অর্ডার ইজ অলসো কনস্ট্যান্ট. ঠিক আছে, একই কিন্তু রেট হবে. ওকে, আচ্ছা আচ্ছা, পরেরটা আমি আবার পড়ছি. দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এনজাইমস ইজ লাইক কেমিক্যাল ক্যাটালিস্ট, এনজাইম রিডিউস অ্যাক্টিভেশন এনার্জি অফ বায়োপ্রসেসেস. Number 2 হচ্ছে enzymes are polysaccharides. 3 হচ্ছে enzymes are very specific for a particular reaction and substrate. আর 4th হচ্ছে enzymes are biocatalysts. ঠিক আছে, এখানে incorrect option is enzymes are polysaccharides. Polysaccharides are and proteins are two different things, and enzymes are proteins, not polysaccharides. Okay, আচ্ছা, next question. ঠিক আছে, identify the incorrect statement from the following. All the 5 4d orbitals have shapes similar to respective 3d orbitals. In an atom, all 5 3d orbitals are equal in energy in free state. The shape of dx, dyz, dzx orbitals are similar to each other, and dx square minus y square and dz square are similar to each other. All the 5 5d orbitals are different in size when compared to respective 4d orbitals. এখানে ভুলটা হচ্ছে অপশন নাম্বার 3, কারণ dz স্কয়ার আর dx স্কয়ার minus y স্কয়ার is not same. ঠিক আছে, আমরা জানি dxy আর yz গুলো হচ্ছে এরকম. ঠিক আছে, xy yz প্রত্যেকটা চেঞ্জ করো, খালি অ্যাক্সেস গুলো চেঞ্জ করো, আর বাকি সেম আছে. xy dxy dyz আর dzx আর xz. ঠিক আছে, এটা সেম. ঠিক আছে, আচ্ছা, এগুলো সেম, কিন্তু dx square minus y square is like this along the axis. ঠিক আছে, ঠিক আছে, আর dz স্কয়ার হচ্ছে তাই তো, তো ডিফারেন্ট শেপ সিমিলার নয়, তো থার্ড অপশন ইজ ইনকারেক্ট. পরেরটা হচ্ছে হাফ সেল রিঅ্যাকশন দিয়ে দিয়েছে একটা. ঠিক আছে, কোয়েশ্চেনটা আসছে ওখানে উইথ এসআরপি ভ্যালু. এসআরপি বা এসওপি আমরা দেখে নেব কি ভ্যালু দিয়েছে. ঠিক আছে, তো প্রথমে রিঅ্যাকশনটা দুটো রিঅ্যাকশন দিয়েছে, তো +8H +5 ইলেকট্রনস. ঠিক আছে, Mn2 +4H2, এখানে দিয়েছে E0 Mn2 +4
MnO4 মাইনাস এটা হচ্ছে মাইনাস 1.51 ভোল্ট। আরেকটা রিয়াকশন দিয়েছে, ফার্স্ট অফ অল এই দুটো রিয়াকশন থেকে আমাকে জানতে হবে এখানে যেটা জিজ্ঞেস করেছে দ্য অপশন তার হচ্ছে যে রিয়াকশনটা হবে কিনা সেটা জিজ্ঞেস করেছে। বলছে will the permanganate ion MnO4 minus liberate O2 from water in presence of an acid? ঠিক আছে, 1 no because E0 cell minus 0.287 volt, yes because E0 cell plus 2.733 volt, তারপরে হচ্ছে নো বিকজ E0 সেল is minus 2.733 ভোল্ট, তারপর হচ্ছে ইয়েস বিকজ E0 সেল ইকুয়াল টু 0.287 ভোল্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাকে এখানে ক্যাথোড আর অ্যানোডটাকে নোটিস করতে হবে যে কোনটা। ঠিক আছে, এখানে এটা +7 থাকবে। ঠিক আছে, যারা বার করতে জানো না কমেন্ট করতে পারো বা যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে জিনিসটা। +7 থেকে +2 দিস ইজ রিডাকশন। তো এখানে এটা ক্যাথোড, কিন্তু এখানে কি দিয়েছে, এখানে +2 থেকে +7 যাচ্ছে, তার মানে এটা অক্সিডেশন পোটেনশিয়াল দিয়েছে। আমরা সবসময় রিডাকশন পোটেনশিয়াল বসাই আমাদের E0 সেলের ইকুয়েশনে, সেটা হয়ে যাবে 1.513। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে অক্সিজেন এই 0 থেকে এখানে কততে যাচ্ছে আমরা ফার্স্টে, আচ্ছা এটা এখানে দেখে নিই, এটা অ্যানোড। অ্যানোড কেন? ঠিক আছে, অ্যানোড এখানে কেন? অক্সিজেন 0 থেকে -2 যাচ্ছে, হাইড্রোজেন প্লাস থেকে এটা হাইড্রোজেন +2 যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তো একটা ক্যাথোড হলে অবভিয়াসলি একটা অ্যানোড হবে, কিন্তু এখানে কি আছে, এখানে E0 O2 H2 আছে। ঠিক আছে, এটা এবার এটা কি আছে, এটা তোমার 0 মানে 0 থেকে এখানে নেগেটিভে যাচ্ছে, অক্সিজেনেরটাই দেওয়া হয়েছে নেগেটিভ যাবে, তো এটা উল্টে যাবে নিশ্চয়ই 1.223 ভোল্ট। উল্টে যাবে। ঠিক আছে, ওকে, উল্টাবে এটা, কারণ অক্সিজেনের যেটা আছে সেটাই আমরা লিখেছি। ঠিক আছে, অক্সিজেনের প্লাস এটা ছিল +1.223 ভোল্ট ছিল, সেখান থেকে মাইনাস করে দিয়েছি, কারণ এটা কি হচ্ছে 0 থেকে নেগেটিভে যাচ্ছে, তো দ্যাট ইজ রিডাকশন। আই থিঙ্ক দিস ক্যান বি কেপ্ট। এটা কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল নয়, তাহলে কেন নেগেটিভে করবো, পজিটিভেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এবার ই সেল বার করবো। E0 সেল তাহলে কি হবে, ই অফ ক্যাথোড, কারণ এটা কি আছে 0 থেকে নেগেটিভে যাচ্ছে, তো এটা SRP, সবসময় SRP বসাই। ঠিক আছে, অক্সিজেনেরটা, তো এখানে E0 সেল কত হবে, E0 সেল হবে -1.15, মাইনাস না এটা প্লাসে চলে এসছে, এখন 1.51 ভোল্ট, প্লাস মাইনাস হচ্ছে এটা বসবে 1.223 ভোল্ট, বিকজ ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড, তাই তো? তো এখানে কত হচ্ছে, এটা হবে হচ্ছে 0.287 ভোল্ট। ঠিক আছে, 0.287, আর পজিটিভে আছে আমরা জানি ∆G ইকুয়াল টু -NFe। ঠিক আছে, আর ∆G 0 ইজ ইকুয়াল টু -NFe 0। তো নেগেটিভে যদি ∆G ভ্যালু আসে তবে আমার একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে, তো সেই নেগেটিভে ভ্যালু আসার জন্য E0টা পজিটিভে আসতে হবে, তো সেটা এসছে, তো আমার কোনো অসুবিধা নেই। ইয়েস, দ্য রিয়াকশন উইল হ্যাপেন অ্যান্ড E0 উইল বি পজিটিভ 0.287। ঠিক আছে, নাম্বার 4 ইজ ইউর আনসার। ঠিক আছে, পরেরটা ম্যাচ দ্য ফলোইং আছে এগেন।
এখানে ম্যাচ দ্য ফলোইং এ লিথিয়াম, Na, KOH অ্যান্ড CS দেওয়া আছে। বলা আছে যে ফার্স্টটা ইজ অ্যাবজর্বেন্ট ফর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। Na হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, N এর পাশের যে অপশনটা যেটা লিস্ট 2তে দেওয়া আছে ইলেকট্রোকেমিক্যাল সেলস। তারপরে KOH হচ্ছে কুলেন্ট, মানে KOH এর পাশের অপশনটা হচ্ছে কুলেন্ট ইন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টার্স, আর CS এর পাশের অপশনটা হচ্ছে লিস্ট 2তে ফটো ইলেকট্রিক সেল। তো এখানে আমাকে ম্যাচ করতে হবে। তো Li হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল হবে আমরা জানি, ঠিক আছে। Na কিন্তু কুলেন্ট হিসাবে ইউজ হয় ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টার্স এর মধ্যে, আর তোমার CH ইউজ হয়, KOH ইউজ হয় হচ্ছে অ্যাবজর্বেন্ট ফর কার্বন ডাই অক্সাইড, আর CS হচ্ছে ফটো ইলেকট্রিক সেলে কিন্তু ইউজ হয়। পরের কোয়েশ্চেনটা হচ্ছে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, এখানে স্টেটমেন্ট হিসাবে দেওয়া আছে দ্য অ্যাসিডিক স্ট্রেংথ অফ মোনোসাবস্টিটিউটেড নাইট্রোফেনল is higher than phenol because of electron withdrawing nitro group, ঠিক আছে। স্টেটমেন্ট 2 অর্থোনাইট্রোফেনল M nitrofenol will have same acidic strength as they have one nitro group attached to the phenolic ring, ঠিক আছে। acidic group of monosubstituted nitrophenol is higher than phenol, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিসের অ্যাসিডিটি কিসের উপর ডিপেন্ড করে? একটা অর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি ডিপেন্ড করে হচ্ছে হাউ মাচ স্টেবল ইজ অ্যানায়ন, ঠিক আছে। এই অ্যানায়নটা যদি স্টেবল না হয় রিঅ্যাকশনটা ক্যারি ফরওয়ার্ড হতে পারবে না, কারণ এটা ব্রেক করতে চাইবে না H+ আর A-। এই অ্যানায়নটা স্টেবল হতে হবে, অ্যানায়নটা স্টেবল না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এই অ্যানায়নটা হচ্ছে অ্যানায়ন যেটা ব্রেক করবে সেটা স্টেবল হতে হবে। তো ফেনল আর নাইট্রোফেনলের মধ্যে যদি ফেনল নিয়ে নিই আর নাইট্রোফেনল, নাইট্রো যখন এইটাই নিচ্ছে, আমি অর্থোনাইট্রোফেনলটাই নিচ্ছি, এটার মধ্যে এটা যদি ব্রেক করে দিস উইল বিকাম ঠিক আছে। এই দুটোর মধ্যে এই মাইনাস চার্জটাকে যে স্টেবল করতে পারবে, এই মাইনাস চার্জটাকে যে স্টেবল করতে পারবে সেই কিন্তু বেটার রিঅ্যাকশন দেবে, বা সে মানে বেশি অ্যাসিডিক হবে। তো এইখানে মাইনাস চার্জকে স্টেবল করার মতো কেউ নেই, এখানে মাইনাস চার্জকে স্টেবল করার মতো -m এফেক্ট দিয়ে NO2টা টানছে, -m এফেক্ট ইলেকট্রনস টানে, +m এফেক্ট ইলেকট্রনস দেয়, তোমরা জানো, ঠিক আছে। জিওসিল তোমরা পড়েছো এগুলো, ঠিক আছে। তো এই জিনিসটা উইল বি মোর স্টেবল, ঠিক আছে। অবভিয়াসলি ফার্স্ট অপশন আমার মনে হয় ফার্স্ট স্টেটমেন্টটা ইজ কারেক্ট, কিন্তু বলে যে অ্যাসিডিক স্ট্রেংথ অফ মোনোসাবস্টিটিউটেড নাইট্রোফেনল ইজ হায়ার দ্যান ফেনল বিকজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অফ দ্য নাইট্রো গ্রুপ, ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপ, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু পরের কোয়েশ্চেনটা বলছে অর্থোনাইট্রোফেনল আর মেটানাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল উইল হ্যাভ সেম অ্যাসিডিক স্ট্রেংথ। নো, যখন NO2টা এখানে আসছে বেশি টানছে, আস্তে আস্তে যখন দূরে যাচ্ছে একটু কম টানবে, তারপরে হচ্ছে এখানে গিয়ে হবে। তো অবভিয়াসলি নো, সেম অ্যাসিডিটি হবে না, সব থেকে বেশি হবে অর্থোনাইট্রোফেনল, তারপরে মেটা, তারপরে প্যারা। ওকে, আচ্ছা, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, তাহলে অপশন 2 ইজ আওয়ার আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য পলিউশন ডিউ টু অক্সাইডস অফ সালফার গেটস এনহ্যান্সড ডিউ টু দ্য প্রেজেন্স অফ পার্টিকুলেট ম্যাটার, ওজোন, হাইড্রোকার্বনস অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড। এটা হবে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, ওজোন আর হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে, এনহ্যান্স করে এই তিনটে। ওকে, দিস ইজ আ ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, তুমি জানলে টিক মারতে পারবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু লিভ ইট, ইদার ইউ নো ইট অর ইউ ডু নট, ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে IUPAC নেমিং করতে বলেছে। আচ্ছা, এবার দেখো নেমিং কোথা দিয়ে করবো, যেখান দিয়ে ফাংশনাল গ্রুপ আগে আসছে, ঠিক আছে। 1 2 3 1 2 3 4, ঠিক আছে, এদিক দিয়ে হবে 4 5 6,
ঠিক আছে, তাহলে নেমিং করতে গেলে আমরা কি করে করব? তাহলে প্রথমে সাবস্টিটিউয়েন্টের নাম লেখা হয়। তো 1 ব্রোমো 5 ক্লোরো হেক্সেন 3 অল। কোন অপশন আছে এখানে? আচ্ছা 4 এ একটা মিথাইল আছে। 1 ব্রোমো 5 ক্লোরো 4 মিথাইল হেক্সেন 3 অল। ঠিক আছে, 4 এ মিথাইল আছে, এটা ভুলে গেলে চলবে না। ওকে, নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা পরেরটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে কোয়েশ্চেন আছে, লেটস ডু ইট। আচ্ছা 3O2 গ্যাস থেকে 2O3 গ্যাসের একটা রিঅ্যাকশন হচ্ছে। ফ্রম দ্য অ্যাবভ রিঅ্যাকশন at 298 Kelvin Kc is found to be 3 into 10 to the power minus 59 if the concentration of O2 at equilibrium is 0.040 molar. The concentration of O3 is, options are 1.9 into 10 to the power minus 63, 2.4 into 10 to the power 31, তারপর হচ্ছে 1.2 into 10 to the power 21, লাস্ট হচ্ছে 4.38 into 10 to the power minus 32. ঠিক আছে, so let's see the options. Okay, let's see the options, which one is correct. তো প্রথমে আগে লিখে নিই, 3O2 থেকে যাচ্ছে হচ্ছে 2O3 তে, তাই তো। Kc is reactant, এই product by reactant। ঠিক আছে, এখানে কনসেন্ট্রেশন গুলো কত দেওয়া আছে? O3 এর কনসেন্ট্রেশন বার করতে বলেছে, তাই তো। আচ্ছা O2 হচ্ছে 4 into 10 to the power minus 2, 4 into 10 to the power minus 2। আচ্ছা তারপরে হচ্ছে Kc হচ্ছে 3 into 10 to the power minus 59। ঠিক আছে, আচ্ছা এটাকে এখানে নিয়ে যাও। এটাকে মাল্টিপ্লাই করো, কত আসছে? 64 into 3 is how much? 12 carry 1, 192, 192 into 10 to the power minus 65, so 19.2 into 10 to the power minus 64 করে দাও O3। এবার এটা যদি রুট করা হয়, root of 19.2 into 10 to the power minus 64, 64টা হাফ হয়ে যাবে রুটের ওটা। আর এখানে 19.2 এর কি করে রুট বার করতে হয় সেটা একটা আলাদা মেথড আছে। ইফ ইউ ওয়ান্ট টু নো ট্রিক কি করে বার করতে হয়, ট্রিকটা যদি বার করতে চাও তোমরা, তাহলে আমাকে তোমরা নিশ্চয়ই জানিও, আমি শিখিয়ে দেবো। ওকে, তো 19.2 এর অ্যারাউন্ড 4.4 into 10 to the power minus 32, এটা আসার কথা। অপশন কি আছে দেখি, অপশন কি কি আছে আমার, এই যে 4.38 into 10 to the power minus 32, সেই অপশনটাই হবে। ওকে, নাম্বার 4 ইজ ইয়োর আনসার। ঠিক আছে, হয়ে গেলে মুছে নাও, ওগুলো লিখে নাও, সরি আমি মুছে দিচ্ছি। আচ্ছা পরের কোয়েশ্চেনটা একটা মেটাল এক্সট্রাকশনের কোয়েশ্চেন আছে। তো ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ ওরস দিয়েছে আর কম্পোজিশন দিয়েছে লিস্ট 2 তে। ওরস হচ্ছে হেমাটাইট, ম্যাগনেটাইট, ক্যালামাইন, কিওলিনাইট এগুলো দিয়েছে। তারপরে হচ্ছে এই সাইডে লিস্ট 2 তে Fe2O4 1 এ, তারপরে হচ্ছে ZnCO3 2 তে, 3 তে Fe2O3, আর লাস্টে হচ্ছে Al2OH4 Si2O5। ঠিক আছে, তো তোমার হেমাটাইট ইউ নো দ্যাট Fe2O3 হয়, ম্যাগনেটাইট ইউ নো দ্যাট Fe3O4 হয়। ঠিক আছে, ক্যালামাইন ইউ নো দ্যাট ZnCO3 হয়, আর কিওলিনাইট ইউ নো কি Al টা হবে। ঠিক আছে, তো বাই দ্যাট অপশন 1 ইজ কারেক্ট। ওকে,
আচ্ছা পরেরটা স্টেটমেন্ট দিয়েছে লিউকাস টেস্ট লিউকাস Statement 1. Lucas test primary, secondary and tertiary alcohols are distinguished on the basis of their reactivity with concentrated HCl plus ZnCl2 known as Lucas reagent. Statement 2. Primary alcohols are the most reactive, immediately produce turbidity at room temperature. At room temperature on reaction with Lucas reagent. ঠিক আছে? In light of the above statements, choose the most appropriate answer from the given options given below. ঠিক আছে? Statement 1 and 2 are incorrect. Statement 1 is correct but statement 2 is incorrect. Statement 1 is incorrect but statement 2 is correct. Both statement 1 and statement 2 are correct. ঠিক আছে? এটা বলতে বলেছে। So Lucas test এ জিনিসটা কি হয়? Lucas test আমার এরকম হয় একটা অ্যালকোহল আছে ZnCl2 HCl আছে ঠিক আছে এবার ZnCl2 কি ZnCl2 এটা ধরে ঠিক আছে এবার অক্সিজেনের মধ্যে পজিটিভ চার্জ হাইলি আনস্টেবল এটা খুলে বেরিয়ে যাবে ঠিক আছে শুধু R+ হবে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্মেশন হবে প্লাস হচ্ছে ZnCl2 OH- ঠিক আছে এখানে মাইনাস থাকবে এটা আবার জল দিলে ব্রেক করে দেবে ঠিক আছে এটা আবার ব্রেক করে গিয়ে জলে ফর্মেশন হয়ে যাবে ওকে তো কার্বোক্যাটায়ন ইজ ইনভলভড ঠিক আছে একটা কার্বোক্যাটায়ন ইনভলভ আছে ঠিক আছে কার্বোক্যাটায়ন যখন ইনভলভ আছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর পুরোপুরি ডিপেন্ড করবে যে রিঅ্যাকশনটা হবে কিনা তো we know that 3 degree carbocation is the most stable then 2 degree then 1 degree এটাই হচ্ছে সবথেকে কারেক্ট অর্ডার ওকে তো নেক্সট এর কি আছে স্টেটমেন্টটা যে আমার স্টেটমেন্টটা কি আছে যে প্রাইমারি অ্যালকোহলস আর মোস্ট রিঅ্যাক্টিভ নো 3 degree alcohols are the most reactive and it gives you turbidity or it gives you precipitate immediately ঠিক আছে precipitate immediately আর 2 degree alcohols they give you a precipitate after 5 to 10 minutes 1 degree alcohol will not give you any precipitate তো reaction ই হয় না ঠিক আছে ওকে আচ্ছা next question is in the neutral or faintly alkaline medium KMnO4 oxidizes iodide to iodate ঠিক আছে so the change in oxidation state of manganese in the reaction is from +6 to +4 2 হচ্ছে +7 to +3 3 হচ্ছে +6 to +5 লাস্টে হচ্ছে 4 +7 to +4 ঠিক আছে তো আমাকে রিঅ্যাকশনটা জানতে হবে এখানে বলেছে এখানে ম্যাঙ্গানিজ থেকে আই থিংক না হ্যাঁ KMnO4 ঠিক আছে ওকে আচ্ছা এখানে হচ্ছে এটা কত হচ্ছে এটা +7 ঠিক আছে এখানে +4 +7 to +4 হয় ঠিক আছে ওকে অপশন 4 is correct okay next question হচ্ছে একটা chemical kinetics এর question আছে the question is for a first order reaction A2 products initial concentration of A is 0.1 molar is 0.1 molar which becomes 0.01 molar after 5 minutes rate constant for the reaction is in minute inverse তো সেই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা রেট কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন ইন মিনিট ইনভার্স ইজ মানে সেটা বার করতে দিয়েছে সো 0.9212 দেন হচ্ছে 0.4606 ইজ দ্য সেকেন্ড অপশন থার্ড অপশন হচ্ছে 0.2303 ফোর্থ ইজ 1.3818 ঠিক আছে তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেটের ইকুয়েশন কি হয় সবাই জানো .2.303 by K log
ইনিশিয়াল কনসেন্ট্রেশন A0 বাই A at টাইম t, মানে যেখানে রিয়াকশনটা স্টপ করেছো সেখানে আমার কি কনসেন্ট্রেশন। তো জাস্ট বসাও আর রেট কনস্ট্যান্ট বার করো, এটাকে জাস্ট রিপ্লেস করে দাও। 5 মিনিটস আই থিঙ্ক মিনিট ইনভার্সে বার করতে বলেছো, সেকেন্ডে কনভার্ট করার দরকার নেই। সো t উইল বি 5। তো log A0 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলেছে আমাদের? ইনিশিয়াল কনসেন্ট্রেশন is 0.1 আর ডিভাইডেড বাই 0.01। এটাকে বার করো, এটাকে বার করে তোমাদের অপশন আসবে হচ্ছে 0.9। আই থিঙ্ক ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, 0.9212। ঠিক আছে, ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই। জাস্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন্স এগুলো, ফর্মুলা যে জানবে আর টাইমে যে ক্যালকুলেশন করতে পারবে, কেমিস্ট্রি ইজ ইয়োর উইনিং সাবজেক্ট। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ওজোনলিসিসের কোয়েশ্চেন দিয়েছে একটা। কম্পাউন্ড X on reaction with O3 followed by ZnH2O gives formaldehyde and 2-methyl propanol as products. The compound X is 2-methyl but 1N, 2-methyl but 2N, pent 2N and 3-methyl but 1N। ঠিক আছে, তো আমাকে এখানে উল্টো কোয়েশ্চেনটা দিয়েছে, আমাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে, বলেছে যে আমার ইয়েটা কি, মানে আমার রিঅ্যাক্টেন্টটা কি, এক্সটা বার করতে বলেছে। তো আমাকে 2-methyl propanol দিয়েছে। 2-methyl propanol কেমন হয় আমি করে নিই। 2-methyl propanol দিয়েছে আর ফর্মালডিহাইড দিয়েছে, HCHO ফর্মালডিহাইড আর 2-methyl propanol। ঠিক আছে, আমি যখন শিখিয়েছিলাম ওজোনোলিসিস আমি বলেছিলাম যে অ্যালকিনের যে ডাবল বন্ড থাকবে দুটো কার্বনে, দুটো ও বসিয়ে শুধু ভেঙে দেবে। ঠিক আছে, তো সেটা ভাঙার সময় যখনই ফর্মালডিহাইড আসতো তখন CH2O আসতো। ঠিক আছে, CH2O আসতো, কিছুই না, এটা এখানে অ্যাডিশন হবে, CH2টা জাস্ট এখানে অ্যাডিশন হবে, ওটা বাদ দিয়ে আর একটা H বেড়ে যাবে। তো এখানে আমার অপশন হবে হচ্ছে, এটার পুরো মেকানিজম ছাড়াও আমরা কিন্তু অপশন আনসার করতে পারি। ঠিক আছে, তো সেটা শেখার জন্য তোমাদেরকে কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলতে হবে যে এইটার আমরা ভিডিও দেখতে চাই, তাহলে আমি নিশ্চয়ই এটা দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, সো এইটা কি হচ্ছে, এটা কোন অপশনটা হবে আমাদের? এখানে যদি লংগেস্ট চেন নিই 1 2 3 4, 3-methyl এদিক থেকে ডাবল বন্ডের দিক থেকে হবে 3-methyl but 1N will be your answer। 4 is your answer। ঠিক আছে, এখানে একটা H মিসিং আছে। ঠিক আছে, ওকে নেক্সট অপশন, নেক্সট আনসার। ঠিক আছে, নেক্সট অপশন, নেক্সট আনসার হচ্ছে, নেক্সট হচ্ছে স্টেটস অফ ম্যাটার PV equal to nRT, জাস্ট বসাবে আনসার হবে, বসাবে আনসার হবে। ঠিক আছে, বলেছে যে 10 liter flask, a 10 liter flask contains 64 gram of oxygen at 27 degrees C. Assume O2 gas is behaving ideally. The pressure inside the flask in bar is, R is given as 0.0831 liter bar Kelvin inverse mole inverse, and options are 498.6, 49.8, 4.9 and 2.5। ঠিক আছে, আচ্ছা বলেছে 10 লিটার ফ্লাস্ক আছে। সো PV ইকুয়াল টু nRT অ্যাজিউম বলেই দিয়েছে যে গ্লাসের তোমার মানে অ্যাজিউম বলেছে আইডিয়াল বিহেভিয়ার। এনটা বার করতে হবে 64 গ্রাম অফ অক্সিজেন বলেছে। ঠিক আছে, 64 গ্রাম গিভেন মাস বাই মোলার মাস 64 বাই 32 ইজ 2 মোলস। ঠিক আছে, তো এখানে 2 হচ্ছে এবার 0.0831831 আই থিঙ্ক ইজ, যেই ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া আছে ওটা ইউজ করতে হবে। 327 ডিগ্রি সি বলেছে, ইয়েস। আর ভি হচ্ছে, পিটা বার করতে বলেছে, ভি হচ্ছে 10 লিটার, এখান থেকে বার করবে, এখানে বেরোবে 4.9 বার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন।
নেক্সট কোয়েশ্চেন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে। আচ্ছা, বলছে the order of energy absorbed which is responsible for the color of the complexes হচ্ছে NiH2 whole 2 En whole 2, এখানে তোমাদের কোয়েশ্চেন আসবে 2 প্লাস NiH2 whole 4 En whole En শুধু 2 প্লাস হোল কম্পাউন্ডে হচ্ছে 2 পজিটিভ চার্জ, আর NiEn whole 3 2 পজিটিভ। এর মধ্যে অর্ডার দিয়ে দিয়েছে C গ্রেটার দেন B গ্রেটার দেন A, তারপরে অর্ডার আছে C গ্রেটার দেন A গ্রেটার দেন B, তারপরে হচ্ছে B গ্রেটার দেন A গ্রেটার দেন C, তারপরে হচ্ছে 4A গ্রেটার দেন B গ্রেটার দেন C। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করে অপশনস বার করবো যে কোনটা ঠিক আছে। ঠিক আছে, এবার এখানে আমাদের দেখতে হবে উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, তো আমার ENটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। দ্য মোর উই ইউজ EN দ্য স্প্লিটিং এনার্জি ইনক্রিজেস, দ্য মোর স্প্লিটিং এনার্জি দ্য মোর ইজ দ্য কালার অ্যাবসর্ব। তো তার জন্য কি হবে যে EN যেখানে বেশি ইউজ হবে সেটা সব থেকে বেশি হবে, তো C will be the greatest where EN is 3 I think। ঠিক আছে, 3 আছে, C will be the greatest, তারপর EN 2 আছে A তে, তারপর হচ্ছে B তে, তো অপশন 2 will be your correct option। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনটা হচ্ছে organic থেকে which one of the following is not formed when acetone reacts with 2-pentanone in presence of dilute NaOH। ঠিক আছে, 2-pentanone মধ্যে যদি আমি dilute NaOH আর আমি দিয়ে দিই হচ্ছে তোমার অ্যাসিটোন, তাহলে আমার কি রিয়াকশন হবে? এখানে অ্যালডল হবে, সেলফ অ্যালডল হবে আর ক্রসড অ্যালডল হবে। ঠিক আছে, আচ্ছা অ্যাসিটোন 2-pentanone। ঠিক আছে, এইটা একটা সেলফ অ্যালডল হবে। ঠিক আছে, আর একটা হবে ক্রসড অ্যালডল এটার সাথে এটা। ঠিক আছে, প্লাস NaOH সব জায়গায় থাকবে, তো এখানে অপশন হবে, বাকি সবই ফর্ম করবে। তোমরা মেকানিজম বাড়িতে করে দেখবে, এর বিশাল বড় মেকানিজম, সেটা এই ভিডিও এমনি অনেক লং হয়ে গেছে, সেটা কিন্তু এখানে করা যাবে না। যদি তোমরা অ্যালডলের কোনো মানে ভিডিও চাও, অ্যালডল মেকানিজমের ভিডিও চাও, ঠিক আছে, কীভাবে করতে হয় মেকানিজমটা সেটাও জানতে চাও, তাহলে নিচে কমেন্ট করতে পারো, সেটা একটা ডিটেল আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে। ওকে, আই থিঙ্ক দ্য ফার্স্ট অপশন উইল বি কারেক্ট, ওটা কোনোভাবেই ফর্মেশন হবে না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য EMF অফ দ্য সেল ইন উইচ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস অ্যাট 298 কেলভিন Ni সলিড প্লাস 2Ag প্লাস। ঠিক আছে, দুটোরই কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে, দুটো আয়নেরই, অ্যারো দিয়ে Ni2 প্লাস প্লাস 2Ag সলিড। ঠিক আছে, আচ্ছা given that E cell is 10.5 volt and 2.303 RT divided by F is 0.059 at 298 Kelvin, 1 is 1.385 volt, পরেরটা হচ্ছে 0.9615 volt, 1.05 volt হচ্ছে 3 আর পরেরটা হচ্ছে 1.0385 volt। ঠিক আছে, চল আচ্ছা এখানে ফার্স্ট আমরা রিয়াকশনটা লিখে নেবো, রিয়াকশনটা আমি দেখে নিই। দুটোরই কনসেন্ট্রেশন দেওয়া আছে। ঠিক আছে, এবার ই সেলের আমরা জানি যে আমাদের কি হয়, নার্স ইকুয়েশন অ্যাকর্ডেন্সে কি হয়, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল, যেটা কিনা দেওয়া আছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট 0.059 বসাচ্ছি, মানে ওখানে দিয়ে দিয়েছে, ডিভাইডেড বাই n লগ। ঠিক আছে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, সলিডগুলো হয় না জানো তোমরা, ইউনিটি হয় ওদের। ঠিক আছে, মানে ইউনিটি মানে 1 নেওয়া হয় ওটা। ঠিক আছে, এবার তাহলে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট Ni2 প্লাস
ডিভাইডেড বাই এজি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যায় মাথায়। ঠিক আছে, এবার ই সেল এখানে বসাও। এবার 10.5 মাইনাস 0.059, দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, দুটো এজি আছে থেকে দুটো এজি সলিড হয়েছে, আর নিকেল 1 থেকে নিকেল 0 থেকে নিকেল 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন ট্রান্সফার, তাই 2। সো এটা 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3। ঠিক আছে, 0.001কে আমরা 10 টু দি পাওয়ার 3 করেই লিখছি। 10 টু দি পাওয়ার মাইনাস 3 হোল 2। ঠিক আছে, আচ্ছা এবার এটা কাটাকুটি করা যেতে পারে। 10.5 মাইনাস 0.059/2 ইন্টু লগ এটা তাহলে কি হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 2 কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা যদি তোমরা করো, এখানে কিন্তু অপশানটা তোমরা যদি পুরোপুরি মানে এখানে যদি সলভ করো, এখানে যদি সলভ করো তো তোমার অপশান আসবে হচ্ছে 10.415। পুরোটা সলভ করলে তোমার অপশান আসবে হচ্ছে 10.415 অপশানস আসছে। ঠিক আছে, পুরোটা তোমরা বাড়িতে সলভ করবে। 10.415 4415 বা 41 এরকম কিছু অপশানস আসছে, তো যেটা কিনা অপশানে নেই। তো আমার কাছে যেই মেটেরিয়ালটা আছে তার মধ্যে এটাই আছে। তো তোমরা একটু কমেন্ট করো কি এই কোয়েশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করেছো কিনা। ঠিক আছে, আর এই আনসারটাই এসছে কিনা তোমরা একটু বলো। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা ভুল দিয়েছিল, যেটা কিনা কোয়েশ্চেনে নেই আনসারটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা পরেরটা হচ্ছে রেডিয়াস অফ বোর অরবিট। রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট অফ হিলিয়াম প্লাস is 105.8 picometer. What is the radius of the third Bohr orbit? আমরা জানি যে radius is directly proportional to n square by z। জানি তো এখানে লিথিয়াম আর বলেছে হচ্ছে তোমার হিলিয়ামের। ঠিক আছে, তো লিথিয়াম বোধহয় 2+ বলেছে, আই থিঙ্ক। হ্যাঁ, লিথিয়াম 2+ বলেছে, লিথিয়াম 2+ বলেছে বাই হিলিয়াম। ঠিক আছে, তো আমরা জানি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হোয়াট n স্কোয়ার বাই জেড। ঠিক আছে, তাই তো। আচ্ছা তাহলে যদি আমি বলি n স্কোয়ার অফ লিথিয়াম 2+ ডিভাইডেড বাই জেড অফ লিথিয়াম 2+ ডিভাইডেড বাই হচ্ছে n স্কোয়ার অফ He প্লাস বাই জেড অফ He প্লাস। ঠিক আছে, এইটা বোধহয় দেওয়া আছে। ঠিক আছে, রেডিয়াসটা দেওয়া আছে। আচ্ছা এবার এখানে যদি আমি এটা করতে যাই তাহলে n স্কোয়ার অফ লিথিয়াম 2+ ইন্টু জেড অফ He প্লাস ডিভাইডেড বাই n স্কোয়ার অফ He প্লাস ইন্টু জেড অফ লিথিয়াম 2+। ঠিক আছে, অরবিটগুলো বলে দিয়েছে। অরবিটগুলো হচ্ছে যে n হচ্ছে একটা হচ্ছে সেকেন্ড বোর অরবিট থেকে হিলিয়ামের থেকে যাচ্ছে হচ্ছে সেকেন্ড বোর থার্ড বোর অরবিটে যাচ্ছে লিথিয়ামের। ঠিক আছে, আচ্ছা থ্রি স্কোয়ার ইন্টু হচ্ছে হিলিয়ামের 2 আর এটা হচ্ছে 2 স্কোয়ার ইন্টু লিথিয়ামের 3। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার 3 তো সেই অনুযায়ী এখানে যদি করতে চাও তুমি তাহলে এখানে 9 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 3 দিয়ে কাটো 3/2 আসছে। আর এখানে হচ্ছে এটা নিচেরটা দেওয়া আছে আর অফ লিথিয়াম 2+, নিচেরটা দেওয়া আছে হচ্ছে তোমার রেডিয়াস অফ অরবিট অফ He প্লাস দেওয়া আছে হচ্ছে 105.8। ঠিক আছে, এটাকে যদি তুমি সলভ করো তোমার আনসার আসবে হচ্ছে 158.7 পিকোমিটার। ঠিক আছে, এটাকে সলভ করলে তোমার আনসার আসবে হচ্ছে 158.7 পিকোমিটার। ঠিক আছে, করে নেবে এটা। ওকে, ভেরি ভেরি ইজি। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম সলিড স্টেট। ঠিক আছে, সলিড স্টেটের ডেন্সিটির কোয়েশ্চেন এটা। ঠিক আছে, D is equal to Z into M
ঠিক আছে, কোয়েশ্চেনটা তোমাদের নিশ্চয়ই সাইডে আসছে, আমি ডিকটেট করে নিই আরেকবার করে দিচ্ছি। ঠিক আছে, n in a Avogadro number into a cube age length। ঠিক আছে, the question is copper crystallizes in FCC unit cell with cell age length 3.608 into 10 to the power minus 8 centimeter. The density of copper is 8.92 gram per centimeter cube. Calculate the atomic mass of copper. Okay, options are 31.55 units, units মানে এখানে u মানে unified mass, ঠিক আছে, 2 হচ্ছে 60 unified mass or u, 3 হচ্ছে 65 u and 4 হচ্ছে 63.1 u। ঠিক আছে, তো এখানে ডেন্সিটি ডাইরেক্ট ফর্মুলা বসালেই হবে। বা জেডটা এখানে জিজ্ঞেস করবে কি এফসিসির কি হয়, জেডটা তোমরা সবাই জানো, এফসিসির জেড হয় হচ্ছে ফেস সেন্টার কিউবিকের জেড হয় হচ্ছে 4। ঠিক আছে, তো 4 বসাবে এখানে, 4 ডেন্সিটি দিয়ে দিয়েছে, ডেন্সিটি হচ্ছে 8.92, মোলার মাসটাই বার করতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10 to the power 23, এজ লেন্থ ইজ 3.608 into 10 to the power what, 10 to the power minus 8 এর কিউব। তো এখান থেকে মোলার মাস তোমার বেরোবে অ্যাপ্রক্স 63.1 u, which is actually closer to 63.5 কপারের অ্যাকচুয়াল মোলার মাস। ওকে, মোলার মাস তো তুমি আলাদা করে বানাতে পারবে না, তো তুমি দেখে আনসার দেখে বুঝে যাবে যে whether you are correct or not। ওকে, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, বলছে দ্য প্রোডাক্ট ফ্রম, এখানে আসছে কোয়েশ্চেনটা দেখে নাও, দ্য সাইডে আসছে, দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ফলোয়িং রিয়াকশন সিকোয়েন্স ইজ। ঠিক আছে, তো একটা সায়ানোবেনজিন দিয়েছে, ওখান থেকে বলছে LiAlH4 দেওয়া হচ্ছে প্লাস ওয়াটার, তারপরে হচ্ছে NaNO2 প্লাস HCl দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে জল দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা করি প্রথমে আগে রিয়াকশন, আমার ট্রেন্ডটা লিখে নিই, মানে আমাকে কোনখান থেকে কোথায় কোথায় যেতে হবে সেটা। প্রথম রিয়েজেন্ট দিয়েছে আমার হচ্ছে আমি এটা x লিখছি, যেখান থেকে x বেরোচ্ছে। ঠিক আছে, তারপরে NaNO2 প্লাস HCl দিয়েছে। ঠিক আছে, এখান থেকে y হবে, তারপরে হচ্ছে জল দিয়েছে, তো লাস্ট হচ্ছে তোমার ধরো প্রোডাক্ট P। ঠিক আছে, তো CN কে তুমি যদি LiAlH4 দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, সবসময় মনে রাখবে যে LiAlH4 হচ্ছে রিডিউসিং এজেন্টের কাজ করে। তো ছোটবেলায় শিখেছো রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে হাইড্রোজেনকে ঢোকাচ্ছে, তাই তো, তো CH2 NH2 হবে এখানে। এটাকে আবার যদি NaNO2 দাও ডাইজোনিয়াম হবে, অবভিয়াসলি NaNO2 প্লাস HCl মানে ডাইজোনিয়াম আয়ন। ঠিক আছে, ঠিক আছে, এটা খুলে বেরিয়ে যাবে, খুলে বেরিয়ে যাওয়ার পর এখানে y হিসেবে থেকে যাবে হচ্ছে, yটা এদিকে লিখছি, y হিসেবে থেকে যাবে হচ্ছে, কেন বেরিয়ে যাবে, নাইট্রোজেনের মাথায় পজিটিভ, জানো থার্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ নাইট্রোজেন, ইজ নট স্টেবল, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, তো CH2 পজিটিভ থাকবে, সেখানে যদি তুমি এখানে জল দাও, জল দিলে কি হবে, অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, তো প্রোডাক্ট উইল হ্যাভ অ্যালকোহল গ্রুপ ইন ইট অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি নাম্বার 3 ইজ ইয়োর অপশন। ঠিক আছে, আজকে আমরা কেমিস্ট্রি পোর্শন দেখে নিলাম নিটের। ঠিক আছে, কেমিস্ট্রি পোর্শন দেখে নিলাম নিটের, তোমাদের হোপফুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করবে, কমেন্ট করবে যে কোনো জিনিসের পার্টিকুলার ভিডিও চাও কিনা। ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগের বছরের পেপার্স আমি যেমন বললাম যে তোমার আই বাটনে দেওয়া হয়েছে, দেখে নেবে। ঠিক আছে, হোপফুলি ইউ হ্যাড আ ব্লাস্ট ইন দ্য এক্সাম অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নিয়ার ফিউচার। থ্যাংক ইউ, বাই বাই।